Hello everyone, this is Naimul Hassan from Sheikh Bishobai. কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা শুরু করি তাহলে। আপনাদের গত ক্লাসে ইন্টারভিউ সম্পর্কে বলেছিলাম কিভাবে নিতে হবে, এবং আজকে ইন্টারভিউগুলোর আপডেটগুলো জানবো। প্রথমত আপনাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন একটু আমাকে বলবেন প্রত্যেকটা গ্রুপের কি আপডেট, অ্যান্ড দেন যারা যারা ইন্টারভিউ করেছেন তাদের কাছ থেকে আমি শুনবো ওনাদের এক্সপিরিয়েন্সগুলো, অ্যান্ড দেন আমরা পরবর্তী স্টেপ কোনটা আসবে সেটা সম্পর্কে ইনশাল্লাহ জানবো। চলেন, টিম ওয়ানে কারা আছেন এবং রিপ্রেজেন্টেটিভ কে একটু আমাকে জানান। টিম ওয়ান কেউ আছেন? ওই টিমে যে কেউ থাকলেও হবে। টিম টু? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই। টিম ওয়ানে আমি আর হিসাব ভাই আছি। আমাদের রিপ্রেজেন্টেটিভ ইয়ে ভাই এখনো জয়েন করে নাই, ইয়াসিন ভাই মনে হয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের বাকি কোনো মিটিং হয়েছিল? বাকিরা কেমন ইন্টারভিউ নিয়েছে বা কী অবস্থা জানেন কিছু? হাসান রাশিক? ভাইয়া, যে আমি গ্রুপ মেসেজে যেটা পাইছি ভাইয়া, সেটা হচ্ছে যে ইয়াসিন ভাই আমাদের রিপ্রেজেন্টেটিভ, উনি দুইটা ইন্টারভিউ নিয়েছেন, আর অতুল মুকিত ভাইয়া তিনটাই হয়েছে। বাকিগুলা জানি না। আমারটা আজকে ডেট দিয়েছে ভাইয়া দুইজন, আর একজন দিয়েছে কালকে ডেট। আচ্ছা, মানে সময় দিতে পারবে ইন্টারভিউর জন্য। বুঝতে পারছি। ওকে, যারা ইন্টারভিউ করেছেন তাদের কাছ থেকে আমি আপডেটটা জানবো তাহলে। আচ্ছা ঠিক আছে। আমাকে একটু হ্যান্ড রেস করেন তো, টিম ওয়ানের এমন কে কে আছেন যারা ইন্টারভিউ নিয়েছেন? অতুল ভাই আপনি নিয়েছিলেন, রাইট? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি নিয়েছিলাম। আমি আপনাকে সরি সরি, আপনি একটু আনমিউট করবেন প্লিজ, আমি ভুলে আপনাকে মিউট করে ফেলছি। জি। হ্যাঁ, আমি আপনাকে শেয়ার করেছি ইন্টারভিউটা। আমি আসলে ওভারফ্লো নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি তিনজনকে নিয়েছেন তাই না? হ্যাঁ, নিয়েছি। ওকে, ফাইন। এবং ওনাদের অ্যান্সারগুলোকে আপনি লিখে দিয়েছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, লিখে দিয়েছি। আচ্ছা, আচ্ছা আমাকে একটু তাহলে সামারি করেন তো প্লিজ। সবগুলো তো পসিবল না, আমি একটা একটা করে প্রশ্ন আপনাকে ধরা দিচ্ছি এবং এটার অ্যান্সার ওনারা কী বলেছিল এটা একটু বলবেন। আপনি রেজাউল করিম নামে একজনকে নিয়েছেন ইন্টারভিউ, তারপর তাবিতা, আই গেস তাবিতা তাবাসুম, তারপরে রাজীব আকন্দ। ওকে, ঠিক আছে, চলেন তাহলে প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখি এবং ওই অনুযায়ী আপনাকে বলছি। আচ্ছা, আপনাদের ইন্টারভিউ কোশ্চেনিয়ারটা বের করা যাক। এটা হয়তো ইয়াসিন আরাফাতের কাছে থাকা উচিত, দেখি কি অবস্থা। আচ্ছা বলেন তাহলে আপনার আপডেটগুলো। প্রথম প্রশ্নটা ছিল আপনাদের হাউ ডু ইউ কালেক্ট বুকস, এটার ক্ষেত্রে আপনি তিনজনের মতামতগুলো কেমন ছিল একটু যদি মনে করে বলতে পারেন। তিনজনের মধ্যে যদি আমি সামারাইজ করি ভাই, তিনজনের হুম। যদি সামারাইজ করি, সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে দুইজনের মোটামুটি ভালো, খারাপ না। আর একজন হচ্ছে খুবই খারাপ। সে কোনোভাবেই ইয়া করতে চাচ্ছে, মানে অনলাইনে সে বই কিনতে রাজি না। কারণ আচ্ছা, সে যাদের হচ্ছে, ভালো তারা কি অনলাইনে ভালো বলছে না অফলাইনে, কিভাবে তারা কালেক্ট করে বই? একজন বলেছে যে সে হচ্ছে অনলাইন থেকে নেয়, আর মাঝে মাঝে অফলাইন পাইলে অফলাইন যদি হয় সেক্ষেত্রে নেয়। আর আরেকজন বলেছে যে এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন অবস্থার মধ্যে আছি। যদি আমি দোকান কাছাকাছি থাকে বা আশেপাশে থাকে আমি সেখানে সার্চ করি, আর যদি না পাই তা আমি অনলাইনে, যদি হয় বাসায় বসে আছি অনলাইনে, তাহলে সেক্ষেত্রে আমি অনলাইনে সার্চ করি। আচ্ছা, সার্চ করার ক্ষেত্রে ওনারা কি ধরনের ডিভাইস ইউজ করে এটা হয়তো আপনারা জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, সেটাও একজন বলছে সে হচ্ছে সেলফোনে ইয়া। আর আরেকজন বলছে হচ্ছে যে এটা ডিপেন্ড করতেছে যে আমি মানে কোন অবস্থার মধ্যে আছি। আমি যদি বাইরে থাকি, বাসায় বাইরে থাকি, সেক্ষেত্রে সেলফোন থেকে, আর যদি বাসায় থাকি সেক্ষেত্রে পিসি থেকে করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, ওয়েবসাইটের রেকমেন্ডেশনে আমি দুইটা নাম দেখতে পাচ্ছি, আর কোনো এক্সট্রা নাম ছিল ওয়াফি লাইফ রকমারি ছাড়া? এটা হ্যাঁ। হ্যাঁ, একজন বলছে হচ্ছে, এর পাশাপাশি একজন বলছে ওয়াফিলাইফ চেনে না, সে হচ্ছে অথবা থেকে কিনছে, আচ্ছা। অথবা ডট কম থেকে কিনেছে। আর আরেকজন বলেছে সে হচ্ছে
রকমারি থেকে কিনেছে, ইভেন হচ্ছে ফেসবুকে কিছু পেজ আছে যারা হুম, সেল করে তাদের থেকে কিনেছে। এখন সে ওকে, হচ্ছে তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, সে রকমারি থেকে কিনে সে বেশ কিছু ধরা খাইছে আর কি। এই জন্য আচ্ছা, সে প্রেফার করে হচ্ছে ফেসবুকে যে পেজগুলো আছে সেগুলো। ওকে, ফাইন। আচ্ছা, এক্সপিরিয়েন্সটাও তাহলে বললেন। তারপর কমফোর্টেবল ফিল করছে এমন কোনো রেকমেন্ডেশন ছিল যে কোনটাতে ভালো লাগছে ওনাদের, এটাতে কোনো ঝামেলা হয় না এরকম? রকমারিতে তো একজন অলরেডি বলছে, বাকিদের কি মতামত ছিল ওটার ব্যাপারে? রকমারি ক্ষেত্রে হচ্ছে দুইজন ভালো বলছে, দুইজন ভালো বলছে, একজন খারাপ, ব্যাড ওকে, এক্সপিরিয়েন্স। বুঝতে পারছি। হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট টু চেক দ্য বুক ইনফরমেশন হোয়েন বাইং আ বুক? এটার ক্ষেত্রে কি ছিল? পেজ মিসিং অথবা এটার ক্ষেত্রে হচ্ছে ভাইয়া দুইজন হচ্ছে তারা কোনো প্রবলেম ফেস করে নাই। হুম, হুম, আর একজন হচ্ছে প্রবলেম ফেস করছে, সে হচ্ছে যেহেতু যে তাবিরা তাবাসসুম যে হুম, স্টুডেন্ট, হুম, স্টুডেন্ট হওয়াতে সে বলছে যে যে একটা বই পাইছে হচ্ছে সে এবং পেজ মিসিং, হুম, সেটা সে ইনফর্ম করছে কিন্তু তারা কোনোভাবে রিপ্লাই করে নাই। আরেকটা হচ্ছে সে কিছু তার এক্সামের জন্য প্রিপারেশনের জন্য কিছু বই নিয়েছিল, হুম, সেগুলো হচ্ছে ব্যাক ডেটেড, মানে প্রিভিয়াস ইয়ারের। ইয়ারে, ওকে, হ্যাঁ ইয়ারে দিয়ে দিয়েছে। এরপরে সে এগুলোর জন্য ওদের সাথে কন্ট্যাক্ট করে, মানে নক করেছে ওদেরকে, কোনো রেসপন্স পায়নি ওদের কাছ থেকে। ওকে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে রেকমেন্ডেশনের ক্ষেত্রে কি বলতেছে পারচেসিং। আচ্ছা, হাউ ইম্পর্টেন্ট ইজ নিউ বুক সেলফ ইন্টারেস্ট অর রেকমেন্ডেশন টু ইউ হোয়েন ইট কামস টু পারচেস এ বুক? আচ্ছা, বই কেনার ক্ষেত্রে ওনার রেকমেন্ডেশনটাকে বেশি প্রায়োরিটি দেয় নাকি নিজের ইন্টারেস্টের জিনিসটাকে? না, এখানে হচ্ছে মানে সবাই বলতেছে যে যে নতুন কোনো বই আসলে সেক্ষেত্রে তারা খুবই ইয়া করে, সেটা খুব ইয়া করার চেষ্টা করে। আবার কেউ যদি রিকমেন্ড করে সেটাও খোঁজার চেষ্টা করে, নিজ থেকে যদি হয় সেটা ভালো, বাট অন্য কারো থেকে সেটা চেষ্টা করে সার্চ করার। আচ্ছা, ফেভারিট অনলাইন শপ চেক আউট এক্সপিরিয়েন্স, এই ক্ষেত্রে কি বলেছে? এটা হচ্ছে এটা আহ, দুজন বলেছে ভালো, কোনো সমস্যা হয় না। একজন বলছে না, তার কাছে খুবই ভালো লাগছে, কারণ সে হচ্ছে ইয়া করা ছাড়াই ইয়া করতে পারে, মানে তার শুধু মোবাইল নাম্বার দিয়ে সে চেক আউট করতে পারতেছে, রেজিস্ট্রেশন করা লাগতেছে না, ঝামেলা করতে হচ্ছে না, এটা সে এনজয় করতেছে। আচ্ছা, আপনি কি সেন্ট্রাল যে আপনাদের কোশ্চেনটা ছিল সেটা ফলো করছেন নাকি না র্যান্ডমলি আপনার মতো বানিয়ে নিয়েছেন এটা? না না না, যেটা ছিল ভাইয়া ওগুলো ইয়ে ওকে, করেছে। ওকে। আচ্ছা, ডু ইউ ফলো অর লাইক এনি অনলাইন বুক শপ? ক্যান ইউ টেল মি দ্য নেম অফ? আচ্ছা, এটা তো অলরেডি পেয়েছি আমরা, বই বাজার, বই বিতান, তারপর বুক হাউস, এরকম বেশ কয়েকটা এক্সট্রা নাম পাওয়া যাচ্ছে। অনলাইন বুকের ক্ষেত্রে নট ব্যাড বলতেছে। হাউ লাইকলি আর ইউ টু রেকমেন্ড? আচ্ছা, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড কলিগদের মধ্যে রেকমেন্ডেশনের ক্ষেত্রে ওনারা কি বলছে? কোনো প্ল্যাটফর্ম আহ, বা বই? দুইজন আগ্রহ দেখাইছে, আরেকজন খুব একটা তার মানে ভালো না খারাপ না এই টাইপের, সে করতে পারে অথবা নাও করতে পারে, এটা খুব আগ্রহ দেখেন যে ওকে, কম্পারেটিভ প্রাইস নিয়ে ওনাদের মতামতগুলো কি ছিল? হ্যাঁ, এটা সবাই হচ্ছে এই ব্যাপারে খুব কনসার্ন, যে আচ্ছা, কম্পিটিটিভ প্রাইস কোনটা কম আছে সেক্ষেত্রে সেটা নক করার। ডেলিভারি টাইম নিয়ে যদি কেউ অনলাইনে পারচেস করে সেক্ষেত্রে তাদের ডেলিভারি টাইমটা নিয়ে কেমন এটা এই ক্ষেত্রে ভাই হচ্ছে দুইজনে হচ্ছে ডেলিভারি টাইম মোটামুটি একদিন পরে পেয়ে গেছে, আচ্ছা, ডেলিভারি করে একদিন পরে পেয়ে গেছে। আর একজন বলছে 2 3 দিন 4 দিন লাগছে ওনাকে পেতে। ওকে, ফাইন। সবগুলো মোটামুটি কাভার হয়েছে না আপনার হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সামারি এগুলোই। গুড জব, থ্যাংক ইউ, ওয়েল ডান। এটা কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে ফেলাতে আপনার অনেকটা কাজ হয়েছে এবং হচ্ছে আপনি এইটা থেকে পরবর্তী কাজটা সহজেই করতে পারবেন। থ্যাংক ইউ অতুল ভাই। তারপর এই টিমের আর কে আছেন যিনি ইন্টারভিউ নিয়েছেন? টিম ওয়ান, টিম ওয়ানের আর কে আছেন যিনি ইন্টারভিউ নিয়েছেন? আমি নিচ্ছি আমাদের বলেন আপনার এক্সপিরিয়েন্সটা। আমি কজনকে নিয়েছেন একটু জানতে চাই শুরুতেই। 3 জন থেকে নিচ্ছি। তিনজন থেকেই, ঠিক আছে। আপনি এটা কি ওনাদের অ্যান্সারগুলোকে সর্ট আউট করেছেন এখানে? জি। ওকে, ফাইন। আর এটার মধ্যে আপনি অ্যান্সারগুলো লিখে রাখছেন না অল্প করে? হ্যাঁ, ওই নোট আচ্ছা, থেকে। আমি তাহলে আমি আমি জাস্ট আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করি, ওই অনুযায়ী সামারি করলেই হবে। তিনজনের থেকে কেমন মতামত পেয়েছিলেন, কোনো ভিন্ন মত ছিল কিনা সেগুলো। যেমন হাউ ডু ইউ কালেক্ট বুকস, এটার ক্ষেত্রে কি বলেছে তিনজন একটু বলবেন?
সবাই বলছে যে আপনার অনলাইন থেকে অফলাইন থেকে বা ফিজিক্যাল বুকশপ এটাই কমন ছিল এটা। আচ্ছা, সবাই হচ্ছে অনলাইন অফলাইন দুইটাই প্রেফার করে। হ্যাঁ, আর ওকে, সেকেন্ড প্রশ্নটা অলমোস্ট সিমিলার। ডিভাইসের যদি অনলাইনে ব্রাউজ করে সেক্ষেত্রে কী ধরনের ডিভাইস তারা ইউজ করে? তারা ইউজ করে আচ্ছা, আপনার এই প্রশ্নটাকে আমি জিজ্ঞেস করতে বলছিলাম, যাই হোক হ্যাঁ বলেন। আপনার ওয়েব, ট্যাবলেট এন্ড স্মার্টফোন। আই মিন কম্পিউটার, ট্যাবলেট অথবা স্মার্টফোনগুলো ইউজ করবে আর কি। ওকে, ফাইন। ওয়েবসাইট অথবা কোনো রেকমেন্ডেশন ছিল কিনা তাদের, বা কোনো অ্যাপ্লিকেশনের রেকমেন্ডেশন বলেছে? হ্যাঁ, অনেকে আপনার আমি আমি এখান থেকে তো অ্যামাজন, তারপর হচ্ছে বার্নস নোবেল, অনেকগুলো ওয়েবসাইট পাইছি তিনজন থেকে। তো টোটাল অ্যামাজনটা কমন ছিল, আর রকম আদার্স গুলা ডিফারেন্ট ছিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল সার্ভিসগুলো কি অ্যাভেলেবল? অ্যামাজন থেকে কি নিয়ে আসতে পারে বাংলাদেশে? হ্যাঁ, অ্যামাজনে আপনার ফাইন। না, আমার আমার ইউজার ছিল আসলে ইউএস কেন্দ্রিক ভাইয়া। ও আচ্ছা, আপনি ইন্টারভিউ কাদের নিয়েছেন? আমি নিছি আমার দুটো ফ্রেন্ড থেকে, আর একজন হচ্ছে ওনারা কি তিনজনের বাইরে friend। থাকে? হ্যাঁ, ওকে, ফাইন। ওকে, তাহলে অ্যামাজনে হচ্ছে ওখানে অ্যাভেলেবল, বাট আমাদের এখানে হয়তো না। না, ওনারা কিন্ডেল পাবলিশ, ডিরেক্ট পাবলিশার, কেডিপি ইউজ করে আর কি। হ্যাঁ অনেকে পিডিএফ হুম, এরকম। যাই হোক। তারপর হচ্ছে এখানটাতে এক্সপিরিয়েন্স কেমন ছিল সাইটের, সেক্ষেত্রে কি লিখছে? এক্সপিরিয়েন্স নিয়ে সবাই স্যাটিসফাই, টোটালি কোনো কমপ্লেন নাই। আচ্ছা user আচ্ছা, এক্ষেত্রে রেকমেন্ডেশন এবং হচ্ছে আচ্ছা ইনফরমেশন যে মিসিং থাকে বিভিন্ন রকম, এমন হয়েছে কি না, বা হলে ওনারা কি করছে এক্ষেত্রে? এটা একজনে বলছে যে অনেকে আছে আবার এখানে ইউজ বুকের শপ আছে, ওখানে এরকম যদি হয় যে মানে অনেকগুলো পেজ মিসিং থাকলে যেটা আচ্ছা, সেক্ষেত্রে কি করে ওনারা সলিউশনটার জন্য? ওটার জন্য তারা থাকে আপনার ওরা বলতেছে যে রিটার্ন করতে হয়, বা যদি ইন কেস হয়ে যায় ইউজতে থাকে। আবার অনেক সময় টার্ম এন্ড কন্ডিশন লেখা থাকে যে এটা মেবি হইতে পারে এরকম। আচ্ছা, ওকে। ওয়েল, তাহলে সেলফ ইন্টারেস্ট হয়ে বই কিনে নাকি রেকমেন্ডেড হয়ে কিনে বা রেকমেন্ডেশন পেয়ে কিনে, এটার ক্ষেত্রে কি অ্যান্সার ওরা পেয়েছেন, আপনার বা কোনটাকে কোনটা প্রায়োরিটি দেয়? প্রথম ছিল এক নাম্বারটা মানে হ্যাঁ, এই নাম্বারটা আর কি, মানে বই কেনার ক্ষেত্রে ওনারা কি নিজস্ব চয়েসকে বেশি প্রায়োরিটি দেয় নাকি কেউ রেকমেন্ড করলে সেই বইগুলোকে কেনে? ওরা বলছিল যে সাপোজ মনে করেন যে কোনো যদি সেলার থাকে যে লাস্ট ইয়ার তার বই বের হয়েছে, তো সেকেন্ড সে নিবে নো ম্যাটার হোয়াট, সে যত ভালো হোক খারাপ হোক এরকম একটা আনসার পাইছি। আরেকটা হচ্ছে ও দেখবে যদি বেস্ট সেলার হয়, আর যদি সবাই পড়তেছে তখন সে ওটাও নেয়, আর যেটা ওর দরকার সেটা তো নিবে। ওকে, ইগনোর করে ওর ইউর পছন্দের উপর। ফাইন। ফেভারিট অনলাইন শপ চেকআউট এক্সপিরিয়েন্স, পজিটিভ আর নেগেটিভ? আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে কি ফিডব্যাক পেয়েছেন? এখানে ছিল আপনার পজিটিভ চেকআউট, আর সামনে বলছিল টেকনিক্যালি থাকলে ওটা সমস্যা, ওভারঅল বলছে ওকে। আচ্ছা, এখানটাতে অনলাইন বুকশপের কিছু নাম চেয়েছেন হয়তো 3-4টা, এটার ক্ষেত্রে কি বলেছে? এটা থার্ড নাম্বার ইন্টারভিউ, এটাতে ছিল অ্যামাজন বুকশপ, তারপর হচ্ছে বুক একই রকম। বার্নস এন্ড নোবেল, আর প্রথমটাতে ছিল রকমারিও ছিল একটাতে। আহ, ওকে, আরেকটা নাম পেয়েছি ভালো, এটা হলো একটা ইউকে বেস কোম্পানি, এটা নাকি অনেক ভালো লোকাল নাম। না ইউকে বেস? ইউকে বেস, এটা হচ্ছে ওপেন শিয়ার নাকি যেন একটা, অনেক নাম আমি জানতাম না, ওটা অনেক ভালো। ওকে, ফাইন। তারপর অনলাইন বুকশপের ক্ষেত্রে তো রিপিটেটিভ প্রায় একই রকম। রেকমেন্ডেশনের ক্ষেত্রে কি বলেছে, রেকমেন্ড করে কিনা ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগদের? সে বলতেছে এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, মনে করেন কি ধরনের বই পড়ে সে, এরকম ভালো বই থাকলে সে জানায় যদি মনে করে জানার দরকার। হুম, ওকে। প্রাইসের ব্যাপারে তাদের মতামত কি ছিল, কম্পিটিটিভ প্রাইস? প্রাইস, প্রাইসের ব্যাপারে সবাই সে বলছে যে এখানে ভালো প্রাইস, এটা হলো ওদের ফার্স্ট প্রায়োরিটি মানে প্রাইসের ব্যাপারে। ওকে, তারপর ডিসকাউন্ট বা প্রমোশন, বান্ডেল ডিলস এগুলো চাই কিনা পারচেসিং করার কারণের সময়? ব্যাপারে তিনজনের, কেউ বলছে এটা নট ম্যান্ডেটরি, কেউ বলে চাই, এরকম মানে মিক্স ছিল। ওকে,
এই যে এটাতে অ্যাক্টিভলি সিকিং দিস কারণ সেটা তার সে চাই, আরেকজন বলছে না, বুঝছেন? হলে ভালো হয় এরকম। ঠিক আছে। রিটার্ন পলিসি নিয়ে কেউ কিছু বলছে? রিটার্ন বলছে, রিটার্ন পলিসি নিয়ে লাইক রিটার্ন ওকে, কিন্তু মানি রিফান্ডটা ওটা নিয়ে প্রবলেম আছে। আর অন্য জায়গায় লেখা আছে আপনার ওদের কি বলে পলিসি, রিটার্ন পলিসি আছে, তো সেটা ওরা ইয়ে করে। ওকে, ওয়েল থ্যাংক ইউ। সবারটাকে লিখছেন নাকি না একজনেরটা মনে হয়, দুইজনেরটা? না, তিনটাই লিখছি, এই যে তিনটা গভর্নমেন্ট লিখছি। ওকে, ঠিক আছে। আর কেউ নিয়েছে আপনাদের টিমের বাকিদের কি খবর? দুইজন নিয়েছেন আপনার ইন্টারভিউ। এটা করছি ভাই, আমি হিসাব জানি। ওকে, আচ্ছা ঠিক আছে। তিনটায় কি হয়েছে হিসাব ভাই, একটু বলেন তো। জি ভাই। পারফেক্ট। আচ্ছা বলেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। প্রশ্নগুলো আমি ওয়ান বাই ওয়ান রিমাইন্ডার দিচ্ছি আপনাকে, আপনি চাইলে ওই অনুযায়ী জাস্ট সামারি করলেই হবে, কার থেকে কী মতামত পেয়েছিলেন। পিডিএফটা কিসের, এখানে আসছে, বাহ লিখে ফেলছেন, ফাইন। আব্দুল মাজিদ ফাহিম, ভাই কোশ্চিন আমাদের 16টা, আমি আসলে মার্চ করে কিভাবে অল্প সময়ের মধ্যে নেওয়া যায় সেভাবে আর কি, ওইভাবে একটা সিরিয়াল দিয়ে নাম্বার দিয়ে লিখছি। ওকে ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন ওনার কাছ থেকে মতামতটা কী পেয়েছেন। একজনই নিয়েছেন নাকি? না ভাইয়া, 3জনেরই আছে। আচ্ছা বলেন তাহলে ফাহিম সাহেবের সাথে কেমন কথা হয়েছে এবং কি হয়েছে কথা। ভাইয়া ওনার মতামতটাকে, ওনার অভিজ্ঞতা ভালো ভাইয়া, উনি এখান থেকে মানে খুব বেশিও করে নাই। উনি অনলাইন থেকেও বই কেনে, আবার অফলাইন থেকেও বই কেনে। আচ্ছা সাধারণত এমনি নর্মালি উনি দোকান থেকেই বই নেয়। ওনার মাধ্যমে একটা বইয়ের কারণে দেখা যাচ্ছে উনি ব্যস্ততার কারণে সেটা দোকান থেকে নিতে পারে নাই, যার কারণে ভাইয়া অনলাইন থেকে বইটা কালেক্ট করছিল। আর সেটা ভাইয়া রকমারি থেকে নিয়েছিল। সেখানে তার অভিজ্ঞতাটাও ভাইয়া ভালো ছিল। রকমারি থেকে মানে সে নিয়ে ওইখান থেকে ভাইয়া আর কি তাদের যে ডেলিভারি পলিসি ছিল সবগুলোর মাধ্যমে আর কি সে সব মানে সন্তুষ্ট হয়েছিল, যার কারণে। ওকে, বই কেনার ক্ষেত্রে মূল্যটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় যে অরিজিনাল বইয়ের দাম বেশি থাকে, সেক্ষেত্রে ক্র্যাক কি ভার্সনের দামটা ভাইয়া একটু কম থাকে। আচ্ছা ওকে, সেই ক্ষেত্রে বাকিদের মতো আর কি তিনিও একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট করবেন চাই, আর কি ভাইয়া। ওকে ফাইন। বন্ধুদেরকে রেকমেন্ড করে, বন্ধুদেরও তাকে বিভিন্ন, আচ্ছা ফাইন। তারপর আব্দুর রহমান সাদ্দাম আই গেস, হ্যাঁ বলেন ওনার ক্ষেত্রে উনি মতামত। সাধারণত উনি ওই মিরপুর 10 থেকেই কালেক্ট করেন। হুম, আহ, উনি অফলাইনে বেশি বই কালেক্ট করেন আর কি। এর মাঝে ওনার একটা বইয়ের কারণে উনি ভাই অনলাইনে একটা বই খোঁজে, সেই বইটা উনি বই বিতানে পায়, যার কারণে ভাই ওইখান থেকে সে বইটা কালেক্ট করছিল। তারপর ওনাদের নাকি ভাই মানে সেখান থেকে কালেক্ট করছিল ভাই, উনি যেটা আশা করছিল ঠিক সঠিক টাইমে বইটা পেয়েছিল। এবং তাদের আর ওনার কাছে ভাই বই কেনার ক্ষেত্রে বই তথ্যটা যাচাই করা অত্যন্ত উনি জরুরি মনে করেন, যেখানে ভাই রাইটার আচ্ছা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেন ভাই, হিসাব ভাই আমাকে একটা মিনিট একটু সময় দিন প্লিজ, একটু। জি ভাই। সরি গাইস, আমি একটু সময় নিলাম, ইম্পর্টেন্ট একটা ফোন আসছিল তো। জি হিসাব ভাই বলেন প্লিজ। জি ভাই, আপনি বলেন, আমি অন্তত বলছি। আচ্ছা আমরা আমরা লাস্ট হচ্ছে এখানে ছিলাম, আব্দুর রহমান সাদ্দাম আই গেস, ওনার সাথে আপনার কথার এক্সপিরিয়েন্সটা উনি বলছিলেন। জি জি জি, অ্যান্ড উনি ভাইয়া তথ্য মানে বই বই কেনার আগে তথ্য যাচাই করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভাইয়া রাইটারের নাম ঠিকঠাক আছে কিনা, পেজ মিসিং আছে কিনা, অনেক সময় প্রিন্টিং ঠিকঠাক ওঠে না। এই জন্য উনি এই বিষয়টা ভাইয়া খুব গুরুত্বপূর্ণ মনে করেন। হুম হুম আর তিনি সঠিক সময়ে আর কি ডেলিভারিটা পেয়েছেন। হুম, আর ভাইয়া বই কেনার পরে যে রিটার্ন পলিসি, এই ধরনের মানে কোনো প্রবলেমের কারণে যে রিটার্ন করতে, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন উনি হয়নি, ফেস হয়নি। নাইস। আচ্ছা রাহাত বিন প্রিয়, ওনার এক্সপিরিয়েন্সটা যদি বলতেন। ভাইয়া উনি আসলে উনি তো টিএ হিসাবে আছেন। তো উনি সচরাচর ভাইয়া অনলাইন থেকেই, অনলাইন অফলাইন দুইটা থেকেই বই কালেক্ট করেন, কিন্তু সব থেকে বেশি উনি অনলাইন থেকেই বই কালেক্ট করেন। দেখা যাচ্ছে উনি অনেক ব্যস্ততার মাধ্যমে
হয়তো দোকান থেকে যে নেওয়াটা ওনার কাছে পসিবল হয় না। আর উনি ডিভাইস পিসি মোবাইল ফোন দুইটার মাধ্যমেই নেয়। ওকে। আর ওনারও মতামত ভাই বইয়ের কেনার ক্ষেত্রে তথ্যটা মানে যাচাই করা অনেক গুরুত্বপূর্ণ উনি মনে করেন। আর উনিও ভাই রকমারিকেই ফলো করেন, হুম। রকমারি থেকে উনি আর কি বই কালেক্ট করে থাকেন। আর তিনি এই বইয়ের বিষয়ে ভাই রেকমেন্ডের ক্ষেত্রে তিনি তার স্টুডেন্ট এবং তার সহপাঠীদেরকে ভাই রেকমেন্ড করে থাকেন। ওকে, গ্রেট। ঠিক আছে, থ্যাংক ইউ হিসাব ভাই আপনার মতামতের জন্য। ওয়েল, টিম ওয়ানের তাহলে আমরা অ্যারাউন্ড 9টার মতো পেয়ে গিয়েছি ডেটা। বাকিদের কোনো আপডেট আছে কি? আপনারা কয়জন ছিলেন? আমরা 5 জন ছিলাম। ইয়াসিন ভাই? হ্যালো, হ্যাঁ জি, সালামালাইকুম ভাইয়া। জি বলেন আপু। আমি একটা নিতে পারছি ভাইয়া, আমি ওটা কি দিয়ে দিব এটা? হ্যাঁ, আপনি জাস্ট এক্সপিরিয়েন্সটা বললেই হবে। একজনের সাথে কথা হয়েছে আপনার, তাই তো? জি জি। আচ্ছা, ওভারঅল একটু সামারি করে বলেন উনি কি বলেছে। আপনি কি ডকুমেন্ট রেডি করেছেন? মানে হ্যাঁ, রেডি আছে, আমি 2 মিনিটের মধ্যে দিয়ে দিতেছি। জি, তাহলে আপনি সাবমিট করেন, আমি দেখতেছি। আর কেউ আছে আচ্ছা। ইয়াসিন ভাই আপনাদের টিমে? তাহলে আমাদের 4 জনের মতামত পেয়েছি। আপনারা কি 4 জন, রাইট? ভাইয়া আমি আছি হাসান রাশিদ। আচ্ছা, হাসান ভাই আপনার কি আপডেট? আমার আপডেট ভাইয়া, আজকে 2 জন টাইম দিয়েছে আর গতকালকে একজন, ওনার অসুস্থ ছিল তো যার কারণে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি নেক্সট ক্লাসের মধ্যে হয়ে যাবে, রাইট? জি 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 ভাইয়া, নেক্সট ঠিক ক্লাসের আছে। ভিতরে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনি তাহলে এগুলো করে ফেলেন। পাশাপাশি আপনার একটু চাপ বেড়ে যাবে, লাইক নেক্সট ক্লাসে কিন্তু আর একটা টাস্ক থাকবে। সো দুইটা আপনি সাবমিট করে দিন আর কি। ইন্টারভিউটা দিবেন এবং ওই পরে যেটা থাকবে ওটাও দিয়ে দিন, কেমন? চেষ্টা। ওকে, পারবেন আচ্ছা ভাই? ভাইয়া, ওকে, চেষ্টা ইজি করবো ইজি। ভাই ইনশাআল্লাহ। সামারি করে ফেলে, যে আজকে যেমন সামারি করে ফেলছে না বাকিরা, ওইটার মতো করে ফেললে আপনার পরবর্তী কাজটা ইজি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাসমিহা আপু আপনি সাবমিট করে আমাকে জানান। ইন দ্য মিন টাইম আমি টিম 2 এর আপডেটগুলো একটু শুনি। মাজহার ভাই একটু বলবেন হ্যাঁ ভাইয়া, আপনাদের। জি, একটু জাস্ট আমাকে সময় দিন, আমি টিম 2 এর আপডেটটা শুনি। মাজহার ভাই একটু বলবেন আপনাদের টিমে কয়জন ইন্টারভিউ নিয়েছে? ভাইয়া আমাদের টিমে হচ্ছে আমরা 5 জন, আমরা 3 জন ইন্টারভিউ নিয়েছি, বাকি 2 জন আসলে একটু ব্যস্ততার কারণে নিতে পারেনি। আচ্ছা, ঠিক আছে। সবাই কি সাবমিট করেছে? জি জি ভাইয়া, ঠিক আছে, আমি তাহলে চেক সাবমিট করবো। আপনারা করেছি। রেডি থাকেন, কেমন? সবাই একটু মাইক্রোফোন দেখে চেক করে রেডি থাকেন, আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, ঠিক আছে। তাসমিহা আপু আমাকে ফাইলটা হয়তো দিয়েছেন আপনি, লেটস সি। আচ্ছা, এখানেই দেখা যাচ্ছে। ফারিবা রহমান, আচ্ছা ওনার মতামতগুলো একটু বলবেন। ওনাকেই তো নিয়েছেন, রাইট? একজনই তো, না? জি জি জি। ফাইন, জি প্লিজ। ওনার ভাইয়া কালেকশনের কোশ্চেনটা ক্ষেত্রে এমন যেখানে বেশি কোনো আনসার নাই। হুম, বলেন কোশ্চেন কি হয়েছে? না না, মানে কোশ্চেন গুলাই টাইপটাই এমন যে মানে বেশি আনসার দেওয়ার তেমন কিছু নাই। সমস্যা নেই, যা বলছে ওটা বললেই হবে আর কি। এখানটাতে ওনার কালেকশনের হ্যাবিটটা কি, উনি কিভাবে বই কালেক্ট করে বা বই কেমনে কিনে? কিন্তু অনলাইন অফলাইন বোথ। দুইটাই ওকে বলবো। ওকে, ফাইন। ডিভাইসের ক্ষেত্রে পিসি প্রিফার করছে। হ্যাঁ ওয়েবসাইটের ক্ষেত্রে ওনারা বাতিঘর। ওকে, ফাইন। হ্যাঁ। তারপর এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো মনে হয়েছে। বাতিঘর থেকে হুম। ফ্রিকোয়েন্টলি কিনে, হয়তো ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু যদি মিসিং থাকে বা এই ঝামেলাগুলো যদি হয় সেই ক্ষেত্রে। ওকে, ফাইন। এগুলো ডিল করে কিভাবে, এমন কিছু বলছে সে কোনো, বা এমন কোনো কখনো ফেস করছে কিনা কোনো একটা বই পারচেজ না, করার পর বললো ঝামেলা? তো ভালো এক্সপেরিয়েন্স, ভালো, কখনো বই ফেরত দেয় নাই। ওকে, ফাইন। আচ্ছা, রকমারি, বই বাজার, এই দুইটা এক্সট্রা নাম আসছে বিসাইডস বাতিঘর। স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে এবং সে বলছে স্যাটিসফাইড, ডোন্ট নিড টু গো টু মার্কেট, আই গেস। ইয়া। তারপর এখানটাতে রেকমেন্ড করে কিনা, সেটার ক্ষেত্রে তার ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড কলিগদেরকে রেকমেন্ড করবে, অলওয়েজ রেকমেন্ড করে। ইম্পর্টেন্সে জিজ্ঞেস করা হয়েছে প্রাইস, কম্পারেটিভ প্রাইসের ক্ষেত্রে। এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আসলে এখানটাতে হয়তো ওনার বার্গেনিং করার হ্যাবিটটা কেমন সেটা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম। লাইক কেউ একজন বললো ওই বইটার প্রাইস কত, গায়ের মধ্যে লেখা 800 টাকা, আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেন, প্যাক করে দেন। সাধারণত এমন হয় না, ওখানে একটা ডিসকাউন্ট থাকে, গায়ে যা থাকে ওইটাই থাকে না। সো ওরকম জিনিসটা মানুষ কী করে, অনেকে দেখবেন 40% ডিসকাউন্ট দেওয়ার পরেও বলে যে 45% করা যায় না। সো এরকম আর কি, আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা এখান থেকে আসে কিনা সামহাও। সো ফাইন, এটা আমরা কনসিডার করবো। অনেকে হয়তো প্রশ্নটা অন্যভাবে নিয়েছে, বা এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করলে হয়তো, প্রশ্ন করলে অ্যান্সার দেয় একরকম, আর একটা হচ্ছে কিনতে গেলে বার্গেনিং করা আরেক রকম। সো ইয়া, অ্যাক্টিভলি সিক ডিসকাউন্টস, আচ্ছা এটা করে কিনা? হ্যাঁ, এটা উনি চায়, যেমনটা এখানে লেখা।
স্যাটিসফাইড কিনা, সেক্ষেত্রে স্যাটিসফাইড বলতেছে বুক অর্ডার করার পর। এভার রিটার্ন বুকস, না এটা সে কখনোই রিটার্ন করতে হয় নাই। ফাইন, ওয়েল ভালো আচ্ছা কিছু ভাই, এক্সপিরিয়েন্স বাকি পেয়েছে জি। দুটাও কি আমি করে সাবমিট করে দিব বাকি দুইটা হ্যাঁ, নিয়ে? আপনি যখন করা হয়ে যাবে তখন এই ডক ফাইলটা আপডেট করে দিন আর কি, নিচের দিকে বাকিগুলো লিখে ফেলেন সামারি করে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। রেকর্ড করেছেন আপনারা টিম 1? জি ভাই, রেকর্ড বলতে না, আমার ইন্টারভিউ রেকর্ড হয়নি, আমি জানি না আমার বাকিদের অতুল ভাই রেকর্ড করতে পারছিলেন? না ভাই, রেকর্ড করতে পারিনি আপনার। তাহলে কিভাবে মনে থাকলো এগুলো সব? এগুলো হচ্ছে আমি তৎক্ষণাৎ দিয়ে টুকে নিয়েছি, যা যা বলছি টুকে আচ্ছা নিয়েছি। আচ্ছা, ওকে, হ্যাঁ ভাই ভাই, লিখে নিছিলাম সাথে। বুঝতে পারছি, ঠিক আছে। থ্যাংক ইউ টিম 1, ভালো প্রোগ্রেস হচ্ছে। একজন বাদে বাকি সবারই মোটামুটি ইন্টারভিউ করা হয়েছে। তো একজনের 3টাই বাকি, আরেকজনের 2টা বাকি। এগুলো হয়ে গেলে মোটামুটি আপনাদের ইন্টারভিউ টোটাল হবে হচ্ছে 10, আর হচ্ছে দিক দিয়ে 4টা, 14টার মতো হয়ে যাবে আই গেস। 15টা হওয়া উচিত, 15টার মতো হবে ইনশাল্লাহ। ফাইন, ঠিক আছে, তাহলে মোটামুটি যতগুলো ডেটা দরকার এগুলো থেকে আপনি পরবর্তী কাজটা করতে পারবেন। ওয়েল ডান। টিম 2 এর আপডেটগুলো জানি। প্রথমে মাজার ভাই আপনি শুরু করেন, আপনার যেগুলো আছে এগুলো থেকে দেখি। রেকর্ডিংয়ের লিঙ্ক দিয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আপনাদের ইন্টারভিউ কোশ্চেনিয়ারটা দিয়েছেন না আমাকে, ওটা একটু দিয়েছিলাম ওপেন ভাইয়া। করি এবং ওখান থেকে আপনাকে প্রশ্নগুলো আমি একটু জাস্ট মনে করাই দিচ্ছি। আপনি ওই অনুযায়ী আমাকে তাহলে সামারি করেন যে কে কি বলছে। কয়টা নিয়েছেন আপনি ইন্টারভিউ? ভাইয়া 4টা নিয়েছি। ফাইন, ভাইয়া বলছিলেন কোশ্চেন গুলো একটু চেঞ্জ করার জন্য, পরে হচ্ছে আমি ফেসবুক গ্রুপে আপনাকে মেনশন করেছিলাম, আপনি ওইখানে সিন করেন না আসলে। ও সরি, এটা কি চেঞ্জ করার পরে যেটা ওটা নিছেন? জি জি জি, এটা আনসার সহ। গ্রেট, ঠিক আছে। আমি হয়তো ক্লাসের মধ্যে রেকমেন্ড করে দিয়েছিলাম কোনটা কি হবে না হবে বা চেঞ্জ করতে হবে। জি জি বলেছিলেন, ওই অনুযায়ী করেছি ভাইয়া। থ্যাংক ইউ। ফাইন, তাহলে আমি প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি, ডকুমেন্ট আকারেও লিখছেন। ফাইন, তাহলে এটাই জিজ্ঞেস করা যাক। জি, আচ্ছা, আপনাদের টপিকটা আমি ভুলে গেছি ইনফ্যাক্ট কি যেন? টপিকটা ভাইয়া ট্রাভেল এজেন্সি। ও ওকে ওকে, ভাই আসলে আমিও ব্যস্ত ছিলাম, এই জন্য বাকি 3টা হচ্ছে লিখতে পারি নাই, রেকর্ড গুলো দিয়েছি আমি। সমস্যা নেই, আমাকে আম, তাহলে আমি প্রশ্নগুলো পাইলেই হবে। অ্যান্ড জি, এখানটাতে কত বছরে কতবার সে ভ্রমণ করে, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আপনি কি কি অ্যান্সার পেয়েছিলেন? আপনি সবারটাই সামারি করতে পারেন, লাইক ওনারটা এটা ছিল, বাকিরা কি বলেছে এটা বলতে পারেন। যেমন উনি 4-5 বার বাকিরা বলছে। বেশিরভাগই হচ্ছে 2বার 3বারের মতো যাওয়া হয়েছে সর্বোচ্চ। আমি যাদেরকে টার্গেট করেছি তারা সবাই মোটামুটি ঘুরতে পছন্দ করে, এই জন্য আমি তাদের সাথে কথা বলেছি ভাইয়া। গ্রেট, ঠিক আছে। সেকেন্ড প্রশ্নটাতে কত কোথায় দূরে যেতে যায়, হ্যাঁ পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে জি। লাইক হচ্ছে দুইজনের কাছ থেকে আনসার পেয়েছি যে দেশের বাইরে ঘুরতে যায় তারা। হুম হুম আর বাকিরা বলছে দেশের ভিতরে, পাহাড় বলতে ওই বান্দরবন আর হচ্ছে কক্সবাজারের কথাই বলেছে ওনারা। হুম, চিটাগংয়ের দিকে, ওকে ফাইন। জি জি জি। ওয়েল আর তারপর কোন হ্যাঁ, সময়তে হচ্ছে যেতে পছন্দ করেন, তো বেশিরভাগই বলতেছিল যে ডিসেম্বরের সময়টা, শীতের সময় ঘুরতে পছন্দ করে, বা অথবা জানুয়ারির ফার্স্ট উইকে বা এরকম টাইম গুলোতে। ওকে, আর ইনি হচ্ছে বলছিল যে ফেব্রুয়ারি মার্চ, বসন্তের সময়। ওকে জি জি জি। নাইস। তারপরে কোশ্চেনটা ছিল ওনারা হচ্ছে কোথায় বুক করতে যান। হুম হুম তো এই ক্ষেত্রে দুজনই বলেছে যে ফেসবুক গ্রুপ অথবা হচ্ছে গোজাইন সাজেস্ট করেছে, ওনারা হচ্ছে এর মাধ্যমেই ওয়েবসাইট গোজাইন, হুম হুম ওটার মাধ্যমে হচ্ছে ওনারা ঘুরতে গিয়েছেন বা ঘুরেছেন। হুম তো এর মাঝে আমি আরেকটা প্রশ্ন ছিল যে বেছে নেওয়ার সময় কোন বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে প্রভাবিত করে। হুম হুম তো ওনারা হচ্ছে সেবার মান, তারপর গোপনীয়তা নিশ্চিত, এইগুলো বিষয়গুলো, যে সেফটি ইস্যু যেগুলো ব্যাপার থাকে হুম, এগুলা যেন ভালো থাকে, এই বিষয়গুলো তারা দেখে আসলে সিলেক্ট করে কোন গ্রুপের সাথে যাবে। ওকে তো ফাইন। অনলাইনে ট্রিপ বুক করার সময় আপনার সাধারণ অভিজ্ঞতা সম্পর্কে যদি আমার কোনো, এই ক্ষেত্রে ওনাদের প্রশ্ন উত্তরটা পেয়েছিলাম যে এজেন্সি সুনাম বা ভালো রিভিউ যেগুলোতে আছে সেই গ্রুপগুলো আসলে বা ওয়েবসাইট গুলো তারা ফলো করে, ওকে এজেন্সি গুলো ফলো করে। লাইক হচ্ছে ওই ক্ষেত্রে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার কি ট্রাভেল এজেন্সি যদি বলি তাহলে হচ্ছে নর্মালি ওনারা বলছে যে কক্সবাজারের ক্ষেত্রে সেন্ট মার্টিন বাসটাই বা এরকম যে ভালো ভালো ইয়েগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, হুম, ওনাদের বাসগুলি ওনারা নিয়ে থাকেন। ওকে ফাইন। আচ্ছা, তারপর ভাইয়া বুকিং প্রক্রিয়ার সময় কোন বিষয়গুলো আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ওনারা বললো যে সেফটি, নিরাপত্তা এবং সুরক্ষা, ওনাদের সেফটি যে বিষয়টা থাকে মেইন বিষয়টি ওনারা সবাই বলছে। ওকে, নাইস। তারপর পেমেন্টের ক্ষেত্রে আপনি ওনারা কিভাবে করে পেমেন্ট? পেমেন্ট হচ্ছে অনলাইন ব্যাংকিং। দুইজন বলেছেন যে কার্ড, ওনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা বাইরে যারা যায় আর কি, আর হচ্ছে বুকিং এর ক্ষেত্রে ওনারা ক্রেডিট কার্ড ইউজ করে, আর দেশে বাইরে ওনারা বলছে যে বিকাশ বা নগদেই ওনাদের পেমেন্ট করে থাকেন, মোবাইল ব্যাংকিংটা থাকে। ফাইন। তারপর ভাইয়া নেক্সট প্রশ্ন হচ্ছে অনলাইনে বুকিং করার সময় পেমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনার কেমন অনুভব করেন? মানে ওনারা চাচ্ছিল, বললো যে পেমেন্ট নিশ্চয়তা, যেমন হচ্ছে ওনারা কনফার্মেশন পাবে একটা যে পেমেন্ট হয়েছে বা এটা ওনাদের নামে বুক করা হয়েছে। অথবা হচ্ছে আরেকজন বলেছেন যে যদি ইনহাও কোনো অ্যাক্সিডেন্টলি ওনারা যেতে পারতেছে না তখন কি টাকাটা রিটার্ন করা হবে কিনা, তো রিটার্ন পলিসিটাও যেন থাকে, এই বিষয়গুলো নিশ্চিত করা। তারপর হচ্ছে একটি ভ্রমণ প্ল্যাটফর্মে আপনি কোন ধরনের গ্রাহক সেবা বৈশিষ্ট্য মূল্য দেন? আচ্ছা ভাই, এটা হচ্ছে গিয়ে কাস্টমার সাপোর্টের যে ব্যাপারটা, হেল্পলাইন ব্যবস্থা থাকলে ভালো। ওনারা বললো যে যেন সব ডিটেলস তো অনেক সময় থাকে না, একটা প্যাকেজ বা টোর ডিটেলস এ সবকিছু থাকে না, ওই সময় ইনস্ট্যান্ট ওনাদের কোনো কিছু জানতে হলে যেন হেল্পলাইনের ব্যবস্থা থাকে অথবা চ্যাট বার থাকে, যেখানে হচ্ছে ওনারা ইনস্ট্যান্ট ইনফরমেশন গুলো পেয়ে যাবে, এই সুবিধাটা ওনারা চাচ্ছিলেন। তারপর হচ্ছে ভাইয়া ডিসকাউন্ট আর অফারের ব্যাপারে ওনাদের জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা বললো যে এটা আসলে একটা লোভনীয় একটা আকর্ষণ মানে ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু এর সাথে হচ্ছে সার্ভিসের মানটাও যেন ভালো থাকে, এই ব্যাপারটা নিশ্চিত করা আর কি। তারপর ফিডব্যাক আর রিভিউর ব্যাপারটা, তো ওনারা বলতেছিলেন যে ফিডব্যাক রিভিউ ওনারা দিতে চায়, ওনারা দিয়েছেন অনেকগুলো গ্রুপে, মানে ওনাদের ইনফ্লুয়েন্স হয়েছে রিভিউ আর ফিডব্যাকের কারণে, কারণ ওনারা বুঝতে পারে যে খারাপ রিভিউ দেখে ওনারা জাজ করতে পারে যে না, এই এজেন্সিটার সাথে যাওয়া ঠিক হবে না বা এই প্যাকেজটা নেওয়া ঠিক হবে না। আচ্ছা, তারপর ফ্রাস্ট্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তো চারজনই বলছে এরকম কোনো ফ্রাস্ট্রেশন না, ওনারা মানে চ্যালেঞ্জ পায়নি, কোনো কিছু খারাপ কিছু পায়নি। তো এটা ছিল তাদের আনসার। তা আমি জিজ্ঞাসা করছি এরকম আমাদের কাছ থেকে আপনারা কি চাচ্ছেন, মানে কোন ধরনের লুফল গুলো আমরা যেন না হয় বা চ্যালেঞ্জেস গুলো আমাদের কি থাকতে পারে। ওনারা বলছিল যে আপনাদের যেন যথেষ্ট পরিমাণ ইনফরমেশন গুলো থাকে, যেটা দেখে আমরা হচ্ছে চুজ করতে পারি আপনাদেরকে, এই বিষয়গুলো যেন প্রপারলি থাকে, এই বিষয়গুলো ওনারা বললো আর কি, ডিটেইলস থাকতে পারে। তারপর হচ্ছে ভাইয়া বলা যায় হচ্ছে ইলাবোরেট করা সবকিছু। ফাইন। হ্যাঁ। তারপর হচ্ছে ওনারা হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল, এনিথিং টু অ্যাড ডিসকাস, আমাদের এই সেশনে আপনারা কোনো কিছু মানে আইডিয়া শেয়ার করতে চান কিনা? তো একজন বলেছিল না, আর তিনজনই বলেছিল যে নতুনত্ব কোনো কিছু নিয়ে আসা বা বেটার যেন আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স পাই, সবাই তো নতুন কিছু রাখতে চেষ্টা করে, আপনাদের এটাতে যেন এজেন্সি গুলোতে যেন নতুন কিছু ব্যাপার থাকে, এই বিষয়গুলো যেন আমরা ইনশিওর করি তাদেরকে। তারপর লাস্ট প্রশ্ন ছিল ইন্টারভিউ যদি আমরা নেক্সট ডে আপনারা কখনো চাই আপনাদেরকে নিয়ে আসতে, আপনারা আর কি থাকবেন কিনা? ওনারা বলেছিলেন হ্যাঁ, তো এই ব্যাপারটা চারজনে বলেছিল হ্যাঁ থাকবে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ মাজহার ভাই, আপনার ইন্টারভিউগুলো দারুণ ছিল। এন্ড আপনাদের বাকি টিমমেটদের কি অবস্থা, কে কে আছেন এবং ওনাদের কারো ইন্টারভিউ নেওয়া হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। জি, আখি আপু আছে আর তোহা ভাই আছে, ওনারা দুইজনেই হচ্ছে কমপ্লিট করেছেন। ঠিক আছে, তাহলে আমি ওগুলো একটু ওপেন করি। আছেন ওনারা ক্লাসে? জি ভাই, জি ভাই ক্লাসে আছি আমি। আচ্ছা, ওপেন করি তাহলে আপনার এগুলো। আপনি কি নোট ডাউন করছেন নাকি না? হ্যাঁ করেছি। ঠিক আছে, আমি ইন্টারভিউ নিয়েছিলাম কিন্তু ওটা আপলোড করতে পারি নাই, কিন্তু নোটটা আর কি দিয়েছি। ওকে ওকে ফাইন। জি আপু, তাহলে আমাকে একটু সামারি করে বললেই হবে আর কি, যেমনটা বললো মাজহার ভাই এরকম, যেমন কতবার ভ্রমণ করে এটার ক্ষেত্রে কেমন অ্যান্সার পেয়েছেন। জি, ডেটাগুলো আর কি সেমই আসছে আর কি জিজ্ঞেস করার পরে, তো কিছু একটা স্টেপ পেয়েছি যে তারা হচ্ছে আর কি আপনার এজেন্সি গুলো আর কি নিতে চায় না, আর আরেকটা পেয়েছি হচ্ছে এজেন্সি নেয়, ঠিক আছে। তো যারা আর কি এজেন্সির মাধ্যমে যেতে চায় না তাদের কমপ্লেন গুলা হচ্ছে এরকম যে
আম, যে এজেন্সিগুলোতে যে যে অফারগুলো দেয় তো সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ সার্ভিসগুলো পায় না, তো অফারগুলো দিলে তো ধরেন আপনার বলে যে একরকম দিবে কিন্তু তারা ওইভাবে পায় না। সেটা আর কি বললো। ওকে আর হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে এজেন্সির মাধ্যমে যায়, তো মাজার ভাই যেভাবে বললো তো সিমিলার আর কি ওরকম স্টেপ গুলোই আর কি আসছে। বাজেটের ক্ষেত্রে এক্ষেত্রে যেমনটা আমি তো একটু বাংলাটা মনে হয় ভেঙে গেছে একটু। হ্যাঁ, বাংলাটা আচ্ছা বাজেটের ক্ষেত্রে তারা বলেছে হচ্ছে যে উম, যে অফার গুলা দেয় আর কি, ধরেন অনেক সময় হচ্ছে ওই একটা লিমিটেড অফার দিল, তো বাজেটটা সেই ক্ষেত্রে ওই অফারের উপরে তারা রুম সার্ভিসটা খারাপ দিল, তার ট্রান্সপোর্ট সার্ভিসটা খারাপ দিল, এরকম আর কি বললো যে বাজেট অনুযায়ী যে যাতে সবগুলো সার্ভিস যেন ভালো থাকে। ওকে বুকিং প্রসেস বুকিং প্রসেস হচ্ছে অনলাইনে আর কি বুকিং করতে আর কি পছন্দ করে। আচ্ছা প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্ম পছন্দ ছিল কিনা পেমেন্টের পেমেন্টের জন্য কোনো প্ল্যাটফর্ম পেমেন্টের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং বিকাশ এরকম পেমেন্ট গুলাই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে সিকিউরিটি মেজার্স যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে করে অনলাইন বুকিং এর ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে তারা মানে যেখানে যাবে তো তাদের সাথে একজন ট্যুর গাইডলাইনার প্রয়োজন, যে আশেপাশে বা অন্য কোনো জায়গা তো তারা চিনে না হুম ওইভাবে। তো তারপরে হচ্ছে রুমের সেফটিটা, তারপর এই তো সবকিছুই আর কি বললো। ওকে রিটার্ন পলিসি নিয়ে কোনো মতামত পেয়েছিলেন সে কোনো কারণে যাইতে পারবে না বা যাবে না মানে যদি যেতে না পারে তাদের পেমেন্টটা মানে রিটার্নের ব্যবস্থা যদি তাদের কাছে থাকে, এই কথাটা আর কি তারা এজেন্সি মানে এজেন্সির সাথে আগে আর কি যোগাযোগ করতে চায়। ওকে ফাইন ডিসকাউন্টস এর ক্ষেত্রে ওনারা কোনো কিছু কিভাবে চায় বা কি করে এটার ক্ষেত্রে ডিসকাউন্টের ক্ষেত্রে সবার কাছেই সেম, যে হচ্ছে অফ সিজনে গেলে যেরকম আর কি কম টাকাতে আর কি সবগুলো ভালো সার্ভিস পাওয়া যায়, তো হুম ওইভাবেই আর কি ডিসকাউন্টটা চাচ্ছিল। ওকে তারপর রিভিউর ক্ষেত্রে ওনাদের মতামত কি ছিল রিভিউটাকে কতটুকু প্রায়োরিটি দেয় ওনারা হ্যাঁ বা রিভিউ ওনারা হচ্ছে রিভিউ কি দেয় কিনা হ্যাঁ ওরা হচ্ছে ধরেন ওইখানে যে আর কি ভালো সার্ভিস গুলা পেলে অবশ্যই পরবর্তীতে আবার ভালো রিভিউ দিবে এবং পরবর্তীতে যাওয়ার আশা করবে তারা। ওকে কোনো ফ্রাস্ট্রেশনস বা কোনো চ্যালেঞ্জেস ফেস করেছে কিনা কখনো ঘুরতে গিয়ে অথবা ওনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এরকম না এরকম তো হয় অনেক সময় এজেন্সি গুলা যেরকম ভাবে বলে নেয় কিন্তু ওরকম সার্ভিস দেয় না। যেমন ইনি বলতেছে যে ফুড এবং রুম হ্যাঁ প্রোভাইডার মানে বলেছে যে হ্যাঁ এইভাবে সকালে নাস্তা দিবে, এই টাইম মেনটেন হুম করে দেয়নি বা ওকে উম, তারপরে রুম সার্ভিসটাও ঠিক মতো দেয়নি, সেটা আর কি বললো। ওকে আচ্ছা উনি কোনো মতামত দিয়েছে কিনা কোনো এক্সট্রা বা সবার মতামত ছিল কিনা কোনো এক্সট্রা আপনি যে প্রশ্ন করেছেন এগুলোর বাইরে সাজেশন অথবা সাজেশনটা যে মাঝার ভাই যেভাবে বললো আর কি লাস্টে ওরকমই। ওকে ইন্টারভিউ করতে মানে আগ্রহী কিনা এটা পরবর্তীতে এটা বলতেছে যে হচ্ছে পরবর্তীতে তারা যেমন একটা সার্ভিস থেকে সরি সার্ভিস নিয়ে আসলো, তো মাঝে মাঝে তাদের সাথে আর কি যোগাযোগ রাখতে হবে পরবর্তীতে তারা কি ঘুরতে যাবে কিনা, এতে আর কি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে যে একজন ইউজারের সাথে একজন এজেন্সির সাথে, এই কথা আর কি বলে মানে একটা ওকে উদ্দেশ্য। আচ্ছা পরবর্তীতে ইন্টারভিউ নিতে চাইলে ওনারা যুক্ত হবে কিনা এরকম আগ্রহ পেয়েছেন যদি বলেছে যে যদি ওনাদের কোনো কাজ না থাকে অবশ্যই তারা আর কি যুক্ত হবে। ওকে গ্রেট থ্যাংক ইউ আপনি তিনজনকে নিয়েছিলেন রাইট হ্যাঁ তিনজন, আরেকজন হচ্ছে আমার ফ্রেন্ড, ও ট্রাভেল এজেন্সিতে আর কি জব করে, ওর সাথে আর কি তেমন আর কি যোগাযোগ করতে পারিনি। ও আর কি ওর ওইখান থেকে অনেক কমে আর কি যেতে পারে ঘুরতে, সুযোগ সুবিধা ভালো পায়। তো আরেকজন ছিল হচ্ছে আমার বোন, ছোট বোন, হুম ও আর কি পরিবারের সাথেই আর কি ঘুরে, ও এজেন্সিতে তেমন একটা বোঝে না এই। গ্রেট থ্যাংক ইউ আপনার ইন্টারভিউগুলো ভালো ছিল এবং যেটাগুলো পারফেক্ট তারপর আর কে আছেন তোহা এমডি তোহা জি বলেন ওয়ালাইকুম সালাম আপনি কি সাবমিট করেছেন হ্যাঁ আমি তিনটা রেকর্ডটা আচ্ছা হ্যাঁ আর ওইটা আমাদের শুধু নোট করা হয়নি ভাইয়া, শুধু আমার প্রশ্নগুলো সাবমিট করেছি যাতে। আচ্ছা অ্যানসারগুলো কেমন পেয়েছেন আমাকে একটু বলবেন তাহলে জি আলহামদুলিল্লাহ তিনজন থেকে নিছি, তিনজনে ভালো দিছে। এই
আচ্ছা, আমাকে আমার একটু সামারি করতে হবে, যেমন আপনি কি আমাকে বলতে পারেন বছরে কতবার ভ্রমণ করে বা কিছু এটা? হ্যাঁ, ওরা ওরা 3 থেকে 4 বার ভ্রমণ করে। কি ধরনের গন্তব্যে যায় বা কি ধরনের প্লেস ঘুরতে ওরা পছন্দ করে? ওরা কক্সবাজার, বান্দরবন, তারপর আরেকজন বলছে সিলেট। আচ্ছা, কোনটা সুবিধাজনক মনে হয় আমাদের কাছে? এই বাস, দুজন বলছে বাস, একজন বলছে ট্রেন। আচ্ছা, আপনারা দেখলাম অনেকেই ভ্রমণ ক্ষুধার্ত এই ওয়ার্ডটা ইউজ করছেন। ভ্রমণ পিপাসু ভাই, ক্ষুধার্ত হয়ে গেছে। এটা অবশ্যই চেঞ্জ করবেন, গ্রামাটিক্যালি কারেক্ট না এটা। আচ্ছা, আচ্ছা, বুক করার ক্ষেত্রে অথবা পরিকল্পনা করার ক্ষেত্রে ওনারা কেমনি কি করে, প্ল্যান করা এবং বুকিং করা? ওরা বেশিরভাগ অনলাইনে করে এটা। আচ্ছা, প্ল্যাটফর্ম এবং যদি কোনো এজেন্সি চুজ করে সেক্ষেত্রে কিভাবে করে? ওরা বলছে যে ওই তাদের রিভিউ দেখে, আচ্ছা, আগে রিভিউ দেখা তারপরে ওরা বুকিং করে। ফাইন। পেমেন্ট সিস্টেমের ব্যাপারে ওনাদের মতামতগুলো কেমন ছিল? দুজন বলছে ভাইয়া অনলাইন বিকাশ কার্ড, আর একজন বলছে ক্যাশ। ওকে। আচ্ছা, প্ল্যাটফর্মের মধ্যে ওনারা কি ধরনের সেবাগুলোকে বেশি প্রায়োরিটি দেয় বা এক্সপেক্ট করে? ওরা হ্যাঁ, সিকিউরিটি আর হচ্ছে তাদের ব্যবহারের, এটা বললো আর কি। তাদের ওকে, কথার যেভাবে তারা অফার করে, ওই অফারের মাধ্যমে কি তারা ঠিক মতন পরিষেবা দেয় কিনা, ওইটাই বললো। আচ্ছা, ডিসকাউন্টের ব্যাপারে ওনাদের কোনো মতামত? হ্যাঁ, অবশ্যই তারা ডিসকাউন্টের পরে আছে। আগ্রহী এবং চেয়ে থাকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আগ্রহী চেয়ে থাকে। উনি নিজে রিভিউ দেয় কিনা কখনো, বা দিতে পছন্দ করে কিনা? হ্যাঁ উনি অনেকবার গেছে, ঘুরতে গেছে, উনি নিজে রিভিউ দেয়, ওকে, দিতে পছন্দ করে। ফাইন। কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা কখনো, ঘুরতে গিয়ে কোনো ঝামেলার সম্মুখীন হ্যাঁ হয়েছে কিনা, এমন কেউ বলেছে হ্যাঁ, কিছু? ঝামেলার সম্মুখীন হয়েছে, এটা বলবো। কি ধরনের একজন ঝামেলা, কিছু ঝামেলার বলছে? বলছে যে যে কথা ছিল যে দুই রাত একদিন থাকার কথা ছিল ওখানে, ওই তারা সারাদিন না ঘুরে দিনের বেলা আবার রওনা দিছে। কি ওদের কি যেন সিকিউরিটি প্রবলেম না কি জানি ছিল, এই জন্য একজনে এটা বললো। ওকে। আচ্ছা, পরবর্তীতে যদি আরো কোনো সাক্ষাৎকার নিতে চান সেক্ষেত্রে ওনারা আগ্রহী কিনা? আগ্রহী, ওরা বলছে যে হ্যাঁ, ওরা যখন ফ্রি সময় থাকবে আমরা যখন ওদেরকে ইনভাইট করবো, ওরা তখন আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানাবে। ইন্টারভিউ দিতে তারা আগ্রহী। গ্রেট, ওয়েল ডান তোহা ভাই। আপনাদের টিমে আর কেউ আছেন যারা ইন্টারভিউ নিয়েছেন? 3 জনেরটা পেয়েছি। থ্যাংক ইউ। না ভাই, আপাতত আর কেউ নেই। ফারজান আপু আর হচ্ছে লামি আপু, ওনারা সাবমিট করেনি। ওকে, ঠিক আছে, দেখেন ওনাদের আপডেটটা আমাকে জানাবেন। ঠিক আর আছে। কোনো ইস্যুস থাকলে সেটা যাতে আপনাকে জানিয়ে রাখে সেটাও বলবেন। ফাইন, এটা গেল টিম 1 এবং 2। 3 এর কি অবস্থা একটু জানি। টিম 3 তে কারা কারা আছেন? এবং জি ভাইয়া, জি, রুবায়েদ আবির, আপনি বলেন আপনাদের টিমের আপডেট কি, কয়জন ইন্টারভিউ নিয়েছে এবং আপনার কি অবস্থা? হ্যাঁ আমি 2জন বায়ারের ইন্টারভিউ নিয়েছি, যেহেতু আমাদের একটা বেকারির অ্যাপটা। তো আমি আরেকজন সেলারের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আর কি 2-3 জনের সাথে কন্ট্যাক্ট করেছি, তারা আর কি এখন পর্যন্ত রিপ্লাই দেয়নি। ওকে, সেলারদেরকে আপনি সহজে পাবেন না, এটা অবভিয়াস, ওনারা ওনাদের বিজনেস নিয়ে এই জন্যই এখন মানে আজকের দিনটার জন্য অপেক্ষা করছি। যদি আজকের মধ্যে না হয় তাহলে আগামীকালকে আরেকজন বায়ার নিয়ে আমি তাকে নিয়ে ইন্টারভিউটা নিয়ে নিব। বাকিদের কি আপডেট? আপনাদের টিম মেম্বার কয়জন? 5জন, বাকিদেরও মোটামুটি সবাই বললো যে ইন্টারভিউ নিয়েছে। নাহিদ ভাইয়া একটু আগে মনে হয় লিভ নিয়েছে, ওনার মনে হয় কোনো কাজ আছে, উনি বললো যে আগামী ক্লাসে নাকি যে ইন্টারভিউটা নিয়েছে ওইটা সম্পর্কে বাকি ইনফরমেশন দিয়ে দিবে আপনাকে। তার মানে আপনাদের টিমে কেউ ইন্টারভিউ নিতে পারেন নাই? ভাইয়া সবাই তো বললো নিয়েছে, এখন কেউ ইয়া করতেছে না কেন বুঝতেছি। কে কে আছে আপনাদের টিমে বলেন তো? আপনারটা এবং নাহিদ ভাইটা শুনলাম, আর কে আছে আপনাদের টিমে? আলামিন ভাই আছে। আলামিন ভাই মনে হয় মাইক্রোফোন প্রবলেম হচ্ছে, কারণ উনি কথা বলতে পারতেছে না। তাহলে কেমনি কি, আমি তো শুনতে পারবো না আপনার আপডেটটা। লিখছেন, নোট ডাউন করছেন? নোট ডাউন থাকলে নোট ডাউনটা দিতে পারেন, নোট ডাউন করা থাকলে। আর আর কে আছে? 3 জনের নাম পেলাম, নাহিদ, আলামিন, আপনি, আর কে? ভাইয়া আমি আছি। ওই জি জি, লীলা আপু, কি অবস্থা আপনাদের? আপনার ইন্টারভিউ নিয়ে হয়েছে? দিয়েছিল। আমাদের তো দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে বায়ার আর সেলার। তো আমি 2জনের সাথেই কথা বলেছি। আমি
একজন বায়ারের সাথে আর একজন সেলারের সাথে। আর আমি এটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়েছি আচ্ছা, আপনি কি আমাদের। চ্যাটের মাধ্যমে নিয়েছেন, যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। এটা হচ্ছে সেলার, এটা আমার একটা ফ্রেন্ড বাংলাদেশে। হুম হুম। ও আচ্ছা, আপনার কি প্রশ্নগুলো মনে আছে? আমি যাচ্ছিলাম আপনাদের কোশ্চেনিয়ারটা বের করতে আর কি। I guess, ভাইয়া আমার আগের দিনের অ্যাসাইনমেন্টে কোশ্চেনটা দেওয়া আছে। হুম হুম, পেয়েছি, বলেন প্লিজ। ওকে। লীলা আপু, আপনি তো কন্টিনিউ করেন। জি। ফার্স্ট স্টেজে সে হচ্ছে সেলার, এটা আমার একটা ফ্রেন্ড। হুম হুম। ওকে আমি জিজ্ঞেস করি যে ও কিভাবে সেল করে, মানে সেল করে কিনা। ও বলছে হ্যাঁ ও সেল করে, হুম বেকারিজ আইটেম সব সেল করে। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে ডু ইউ হ্যাভ আ বেকারি শপ অর ডু ইউ সেল ইট অনলাইন। তো ও বলছে এগুলো সব অনলাইনে সেল করে বিকজ ও বাসায় বানায়। হুম তা আমি বলছি, এটার মোটিভ কি, মোটিভেশনস কি? সো ও বলছে ও বেকিং করতে অনেক লাইক করে হুম অ্যান্ড এটার জন্য ও এই বিজনেসটা স্টার্ট করে, ঘরে বসে সেল করাটা। হুম হুম তারপর আমি বলছি, কোন প্ল্যাটফর্মে এভাবে মানে সেল করে ও? তখন বলতেছিল যে ও নর্মালি ওর ফেসবুকে পেজ আছে, হুম। ইনস্টাগ্রামেও একটা পেজ আছে, আর প্লাস ফুড পান্ডা থ্রুতে সেল করে। নাইস। তো আমি বলছি কোন বেকারি আইটেম সব থেকে বেশি সেল হয়? তো ও আমাকে বললো ব্রাউনি, কাপ কেকস, পেস্ট্রিজ বেশি সেল হয়। ওকে। তারপর আমি বললাম কোনো কাস্টমাইজ কেক ও বা বেকারি আইটেম কেউ সেল করে কিনা। ও বলছে হ্যাঁ করে, আর এটা মেনলি ফেসবুকে অর্ডারটা বেশি আসে ওর, কাস্টমাইজ ওয়েতে যেটা। হুম। ওকে। হুইচ প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ মোর টু সেল ইউর বেকারি আইটেমস? তো মেনলি বললো যে সেলিং আইটেমস ও বেশিরভাগ ফুড পান্ডার থেকে বেশি অর্ডার আসে, ফেসবুক ইনস্টাগ্রাম পেজের থেকে। নাইস। আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছি যে প্ল্যাটফর্ম থেকে যে সেল করে এগুলো এক্সপিরিয়েন্স ওর কিরকম। হুম তখন ও বললো যে মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট। অর্ডারস ও ডেইলি বেসিসে ফুড পান্ডার থেকে পায়, বাট জাস্ট ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে কম পায় ফুড পান্ডার কম্পেয়ার তুলনায়। টু ফুড ওকে। পান্ডার। হুম হুম। তার বলছে হোয়াট প্রবলেম ইউ ফেসড ইউজিং দিস প্ল্যাটফর্মস? তো ও বললো ফুড ফুড পান্ডার থেকে যে সেলস গুলো হয় ওগুলো সোল্ড আউট হয়ে যায় অনেক তাড়াতাড়ি, কিন্তু হুম। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে মানুষ বেশিরভাগ ওকে টেক্সট করে, প্রাইসেস জিজ্ঞেস করে, বাট অর্ডার তেমন একটা পায় না। বাট ফুড পান্ডাতে সোল্ড আউট হয়ে যায়। ওকে। হুইচ মেথড ডু ইউ ইউজ টু রিসিভ দ্য অর্ডারস? তো ও বললো পেমেন্ট মেথড দ্যাট আই ইউজ ইজ ক্যাশ অন ডেলিভারি, মানে ও ক্যাশ অন ডেলিভারিতে ইউজ করে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সেলার যে ওকে। ওর ছিল আচ্ছা, এতটুকু ভাই। আর ওকে, ফুড পান্ডাতে যেহেতু সেক্ষেত্রে ওনাদের থ্রুতে হয়তো ডেলিভারি করতে পারো, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, নাইস। আরেকজন ছিল হচ্ছে বায়ার, সে হুম। আমার একটা কাজিন, সে ইউকে তে থাকে। ওকে। আহ, আহ, ও উনার ওই ভাইয়ার বেকারি আইটেম অনেক পছন্দ দেখে আমি তাকেই চুজ করছি আর কি এই কোশ্চেনটা করার জন্য। তো ওকে। ওকে আমি জিজ্ঞেস করছি ডু ইউ বাই বেকারি আইটেমস রেগুলারলি? তো ও বললো যে ও রেগুলারলি বলতে ক্রসেন্টটা অনেক বেশি আর প্যানকেক্সটা অনেক বেশি ও অর্ডার করে। হুম হুম। মেনলি ও বেকারির শপে যেই কিনে আচ্ছা। আর যদি ওর টাইম থাকে। আর তারপর আমি জিজ্ঞেস করছি যে অনলাইন শপ থেকে কিনে কিনা, কখনো কিনছে কিনা। তখন বলছে যে অনলাইন শপ থেকে ও কিনে যখন ও বাসায় মানে বাসায় আছে, এর মধ্যে ইচ্ছা করতেছে যে কোনো পেস্ট্রি জাতীয় কিছু খাইতে, তখন ও অনলাইনে অর্ডার করে। ওকে। তারপর আমি হোয়াট কাইন্ড অফ বেকারি আইটেমস ডু ইউ লাইক দ্য মোস্ট? তো ও আমাকে বললো যে ও কফির সাথে অনেক কুকিজ লাইক করে। সো ওই কুকিজের জন্য সামটাইমস ও অনলাইনেও অর্ডার দেয়, আবার সামটাইমস ও যেও কিনে নিয়ে আসে। আমি যে কাস্টমাইজ টাইপ কোনো কেক অর্ডার করছে কিনা কখনো, তখন ও বললো যে ও ফ্রেন্ডের বার্থডেতে 2-3 বার অনলাইনে কাস্টমাইজ কেক অর্ডার করছে, যেটা এক্সপিরিয়েন্স ওর খুব ভালো ছিল। আমি যে ওকে। হুইচ মেথড ডু ইউ প্রেফার টু পে ফর অনলাইন অর্ডার্স? তো ও বললো ও অলওয়েজ পে কার্ড দিয়ে করছে, অনলাইনে সব অর্ডার্স কার্ড দিয়ে পে করছে। ওকে। Can you share with us what problems you have faced using this platform? তো ও বলল যে অনলাইন অর্ডার্সে ওর একটু
কোয়ালিটি নিয়ে একটু মানে কনসার্ন থাকে ও, যে কোয়ালিটি কিরকম হবে এটা নিয়ে ও একটু কনসার্ন থাকার কারণে অনলাইনটা একটু কম ইউজ করে, যদি দরকার লাগে তখন ইউজ করে। ওকে। তারপর আমি ফেভারিট প্ল্যাটফর্ম কোনটা বা শেয়ার মানে কোন এরকম প্ল্যাটফর্ম আছে কিনা যেটা ও রেগুলার ইউজ করে, তখন বললো যে আহ, এরকম কোনো প্ল্যাটফর্ম ওর নাই, কিন্তু ও অলওয়েজ যখন অনলাইনে সার্চ দেয় রিভিউ দেখে তখন ও অর্ডার দেয়। স্পেসিফিক অনলাইনে কোনো এরকম ওয়েবসাইট নেই যেটা ও অলওয়েজ অর্ডার করে। আচ্ছা। আর ক্যান ইউ শেয়ার উইথ মি আ লিটল অ্যাবাউট অনলাইন অর্ডার এক্সপিরিয়েন্স? তো লিখছে সো ফার আই হ্যাভ হ্যাড নাইস results ordering baked goods online. But the small problem I have faced while ordering online is that shortage of product choice I get from a platform. Like online প্রোডাক্ট চয়েস করার মানে ওখানে একটু কম প্রোডাক্ট পায়, যেটা নর্মালি বেকারিতে গেলে অনেক প্রোডাক্ট দেখে ও কিনতে পারে। সো অনলাইনে সেগুলো অনেক কম থাকে, মানে ও একটু বেশি প্রোডাক্ট চাচ্ছে অনলাইনে, যেটা ও পায় না। বুঝতে পারছি। তো আমি ওকে লাস্ট কোশ্চেন এটা ছিল যে এটা কি ওর ইন্টারেস্টেড ফিল করবে কিনা যদি একটা প্ল্যাটফর্ম থেকে ও সব ধরনের বেকারি আইটেমস খুঁজে পায়। তো বলছে হ্যাঁ এটা অনেক ভালো হবে, এটাতে অনেক খুশি হবে, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে বলছে, এটাই। গ্রেট, ওয়েল ডান লিরাপু, আপনার ইন্টারভিউগুলো ভালো ছিল এবং যদিও ডকুমেন্টেড ছিল, আই গেস আপনি সহজেই পরবর্তী ধাপটাতে কাজ করতে পারবেন একবার এই কাজটা হয়ে গেছে কনভারসেশন হওয়াতে। ওয়েল ডান। হ্যাঁ ভাই, আর কনভারসেশন দুজন ইংলিশে করাতে আমি ওদেরকে জিজ্ঞেস করছি ওরা কমফোর্টেবল কিনা, সো দুজনই বলছে ইংলিশে কমফোর্টেবল, তাই আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়েছি, আমি লিখি নাই। নো প্রবলেম, থ্যাংক ইউ, ভালো হয়েছে আপনার কাজগুলো। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আর কেউ আছেন এই টিমে ইন্টারভিউ করার মতো? কয়জন ছিলেন, 4 জন না 5 জন? 5 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা করে ফেলেন এবং ওইটার আপডেটটা আমাকে অবশ্যই ক্লাসরুমে দিয়ে দিবেন। ওকে ভাই। ওকে, আমার তো 2টা ইন্টারভিউ হয়েছে আর আপুরটা এই 2টা মিলে আর কি মোটামুটি হয়ে যাবে। বাকিদের আমি আজকে বলেছি যে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের ইন্টারভিউগুলো আমাকে সেন্ড করে দেয়, তাহলে আমাদের নেক্সট পদক্ষেপে যেতে খুব ইজি হবে। আচ্ছা, আপনি যে 2টা নিয়েছেন সেগুলোর আপডেট কি আমাকে একটু বলতে পারবেন? জি ভাই, অবশ্যই। ওটা কি রেকর্ড আমাকে দিয়েছেন নাকি কিভাবে সাবমিট করছেন? না না ভাই, সামনাসামনি কথা বলেছিলাম তাদের সাথে, তো আমি জাস্ট একটা খাতার মধ্যে শর্টে সব লিখে নিয়েছি, আর ডিটেইলস ভাবে লেখা হয়নি। আচ্ছা, তাহলে আপনি জাস্ট র্যান্ডমলি খাতা দেখেই বলতে থাকেন বা কি কেমন কথা হইছে, কি হইছে, ওনারা কি বলছে। তো ভাইয়া তাদের থেকে আমি নরমালি যখন মানে জিজ্ঞেস করেছি যে তারা রেগুলার আইটেম কিনে কিনা, তো বললো যে রেগুলারলি কিনলে তারা মানে সব থেকেই নরমালি নেয়, আর সপ্তাহে প্রতিদিনই তাদের অলমোস্ট কোনো না কোনো বেকারি আইটেম লাগে, কারণ তাদের দুজনেরই ছোট বাচ্চা আছে, তো তাদের বেকারি আইটেমগুলি যেমন কুকিজ, কেকস এগুলি তাদের খুব প্রিয়, তো রেগুলারলি তাদের নেয়। বাট তারা স্টোর থেকে নিতেই বেশি পছন্দ করে। বাট কোনো অকেশনে যেমন বার্থডে বা ঘরে যদি কোনো পার্টি থেকে থাকে, তখন যদি তাদের কাস্টমাইজ অনেক সময় কেক বা পেস্ট্রি আইটেমগুলি তাদের লাগে, তখন তারা অনলাইনে কোনো একটা শপে অর্ডার দেয়। তো আমি জিজ্ঞেস করি যে অনলাইনে তাদের নির্দিষ্ট কোনো বা পছন্দের কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, তো তারা আমাকে দুইজনই আমাকে একটা প্ল্যাটফর্মের নামই বলেছে যে সুমিস হট কেক। তারা মানে এই প্ল্যাটফর্মটাকেই তারা একটু পছন্দ করেছে। আর তাদের আরো বিভিন্ন কথার মাধ্যমে তাদের যেটা বুঝেছি যে মানে অনলাইনে যেমন ফেসবুকে বিভিন্ন ছড়ানো ছিটানো, যে ফেসবুকের পেজগুলি তো অনেক জায়গায় অনেকভাবে সার্চ করে বের করতে হয়, এটার জন্য তাদের অনলাইনে একটু আনকমফোর্টেবল ফিল করে। কার্ডটা আইটেমটা কিরকম, কোয়ালিটি কেমন তারা একটু কম জানতে পারে, তাই তারা আপাতত তারা স্টোরকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মানে যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সব রকম আইটেম আপনি অর্ডার করতে পারেন এবং কোয়ালিটিটা যদি মেনটেন করা থাকে, তাহলে আপনি সেটাতে ইন্টারেস্ট কিনা, তখন তারা বলেছে যে হ্যাঁ অবশ্যই তারা এখানে ইন্টারেস্ট, এবং তখন তারা স্টোর থেকে বেশি অনলাইন প্ল্যাটফর্মটাকে তারা বেশি প্রাধান্য দেবে। কারণ যেহেতু তারা দুনিয়ার লেডিস, তারা বলে যে আমরা রেগুলার বাইরে যেতে পারি না, আর ঘরের যে জেন্টসরা তারাও বাইরে কাজে থাকে, তো হুটার প্রয়োজন পড়লে তারা আনতেও পারবে না। অনলাইনে যদি এটা একটা ভালো প্ল্যাটফর্ম তারা পেয়ে যায়, তখন তাদের জন্য এটা খুব ইজি হবে যে সহজে তারা অর্ডার করে প্রোডাক্টগুলো যেন নিয়ে আসতে পারে, আর এটার কোয়ালিটি এবং প্রাইসটা যেন একটা নির্দিষ্ট মাত্রা থাকে, যেন এদিক সেদিক না হয়। ওকে, গ্রেট। ওকে,
ডান? জি ভাই ডান। ওকে গ্রেট, ঠিক আছে, তাহলে আপনি বাকি যাদের সাথে কথা বলার কথা সেগুলো করে ফেলেন এবং আমাকে আপডেটটা জানিয়ে দিন আর কি। শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ টিম 1 2 3 সবারই মোটামুটি ডান। দুইজন এক্সট্রা বাকি আছেন, একটা আপু তো উনি রেকর্ড দেখেন। ইমতিয়াজ ভাই আপনি তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা বলবেন। সাবমিট করেছেন ভাই? হ্যাঁ দেখতেছি। ও সরি, এটা তো আগেরটা। ভাইয়া আমি ওই অন্যদের মতো ইয়ে করতে পারিনি, স্ক্রিপ্ট করতে পারিনি, শুধু অডিওটা রেকর্ড করছি। আর অডিওটা আমি হ্যাঁ ওই অডিও যেখানে লেখা ওখানে ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে। এটা রেকর্ড করতে পারি না, ও পারমিশন দেয় না। আচ্ছা, অন্যগুলা করছে যে রেকর্ড করছে যে। ওকে ফাইন, আমি তো এখন ক্লাস রেকর্ড হচ্ছে, এটা হয়তো শুনতে পারবো না, আপনি জাস্ট আমাকে একটু সামারি করে দেন, আমি তাহলে পরে একটু। জি ভাই আমি বলতেছি। ওকে ভাইয়া তাহলে আমার আগের ফাইলটা ওপেন করবেন, কোয়েশ্চেনের ফাইলটা, তাহলে আমি ওইটা দেখে দেখে বলতে পারবো। আর এখানটাতে আপনার টোটাল ইন্টারভিউ কয়জনের হয়েছে? ভাইয়া আমি অনেক অ্যাম্বিশিয়াস ছিলাম, মনে করছিলাম 10-15টা নিব, বাট বাস্তবে আমি 8টা শিডিউল করছি, মানে প্ল্যান করছি আর কি। আর অ্যাকচুয়ালি 4টা করতে পারছি। একটা রেকর্ড করতে পারি নাই, বাকি 3টা রেকর্ড করছি, বাট যেটা রেকর্ড করতে পারি নাই ওয়ার্ড বাই ওয়ার্ড নোট করে নিয়েছি। আর ভাইয়া রেকর্ড গুলোর আমি ট্রান্সক্রিপ্টটা ইয়ে করে নাই, টাইপ করতে পারি নাই। আর আরো 4-5টা করতে পারবো, বাট ভাইয়া অসুবিধা ছিল আপনি তো মানডে দিছেন অ্যাসাইনমেন্ট, থার্সডে আজকে ডেডলাইন ছিল, এই 2 দিনের মধ্যে শিডিউল পাই নাই, অনেকে বিজি বা আমার সাথে মিলে না, অনেকে ট্রাভেল করতেছে জার্নি। ওকে সো ভাইয়া যে 4টা আমি নিছি, যে 4 জনের নিছি প্লাস আরেকজনের শুরু করছিলাম অল্প একটু তার কাছ থেকে নিছি, এরপরে এটা কমপ্লিট করতে পারিনি, পোস্টপোন করে দিছি এটা। তো এই 5 জনের ইয়েটা বলতে পারবো আর কি, রিলেভেন্ট আনসার গুলো বলতে পারবো 5 জনের। ঠিক আছে, তাহলে আমি যে কোশ্চেনটা ওপেন করছি আপনি তাহলে বলেন, এটা দেখি সমস্যা নেই। ভাইয়া ডেমোগ্রাফিক ডেটা অলমোস্ট সিমিলারই, সবাই মুসলিম, ইউকে তে থাকে। আর 5 জনের মধ্যে 3 জনই লন্ডনে থাকে, একজন গ্রেটার লন্ডনে থাকে, একজন অন্য একটা সিটিতে থাকে ইউকে। আর এই যে সিমিলার কাছাকাছি 25 to 40 এরকম, 25 to 45, এবং ন্যাশনালিটি ডিফারেন্ট আছে, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তান, কেউ অন্য দেশ, বাট সবাই মুসলিম এবং ইউকে তে থাকে পার্মানেন্টলি। এবং এই যে প্রফেশন ডিফারেন্ট, এক একজন এক এক রকম প্রফেশন, বাট কি বলে ফ্যামিলি সাইজ কারোই বড় না, ম্যাক্সিমাম 3-4 জনের ফ্যামিলি। ওকে ওকে ভাইয়া আমি পুরো সবকিছু আমি সামারি করতে আসলে প্রায় ইম্পসিবল হয়ে যাবে, কারণ অনেক ডেটা, তো আমি শুধু কি জিনিসগুলো টাচ করে যাই নাকি? শিওর জাস্ট হ্যাঁ, ওনারা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছে ওখান থেকে জাস্ট টাচ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। তো আমি জিজ্ঞেস করছি যে আপনারা কি কিনেন, মানে মুসলিম লাইফস্টাইল আইটেম গুলো কিনেন? 4 জনই বলছে কিনি, একজন বলছে আমি এখনো কিনি নাই বাট কেনার ইচ্ছা আছে। ওকে যে বলছে কেনার ইচ্ছা আছে বাট এখনো কিনি নাই, তাকে জিজ্ঞেস করছি তুমি কি কিনতে পারো, তখন সে বলছে রোজা আসতেছে, খেজুর কিনতে পারে, আজওয়া পছন্দ করে, আর আরো 1-2টা পছন্দ করে। তারপর সে গিফটেরটা বলছে যে আমি অনেকেরই গিফট করি, গিফটের আইটেম পেলে কিনবো। কি কিনতে পারে কিছু আইটেম বলছে, সে পারফিউমটা সে হাইলাইট করছে, আর সে কাপড়টা হাইলাইট করছে, সে পাঞ্জাবি পছন্দ করে, হয়তো বা পাঞ্জাবি পরতে পারে। ওয়াইফের জন্য সে বলছে যে হিজাব বা স্কার্ফ ওগুলা পছন্দ করে, প্লাস পারফিউমও, এবং ওই যে মুসলিম পারফিউম আত্তর যেগুলাকে বলে ওগুলা সে পছন্দ করে। ওকে অন্য 4 জন ডিফারেন্ট আনসার দিছে, এই যে কি যারা বলছে তারা অলরেডি পারচেজ করে। ওকে একজন বলছে সে উনি বই কিনে অনেক, ওনার বইয়ের প্রতি, ইসলামিক বুকস। আমি জিজ্ঞেস করছি পার্টিকুলারলি কি কিনে, বলছে হাদিস, তাফসির, তারপরে ইসলামিক বিভিন্ন টপিক বেসড বই, যেমন তার একটা নিউবর্ন বেবি হয়েছে তো নিউবর্ন রিলেটেড বই সে কিনছে। ওকে তারপর আরেকজন বলছে সে ওকে সে রিসেন্টলি একটা জায়গায় গেছিল, অন্য একটা শহরে গেছিল, অন্য একটা বড় মসজিদে সে নামাজ পড়তে গেছে, তখন ওখানে সে একটা শপ পাইছে মসজিদের ভিতরে, এবং তার অনেক ভালো লাগছে শপটা, হিউজ। সে অনেক খুশি, মানে অনেক মানে উৎসাহী হয়ে বলতেছিল এটার ব্যাপারে অনেক কিছু। তো সে ওখান থেকে ফ্র্যাগ্রেন্স কিনছিল, পারফিউম। এবং ভাই একটা জিনিস 2-3 জন বলছে, একটা জিনিস একটা বার্নার পাওয়া যায়, কাইন্ড অফ একটা শপিসের মতো, তো ওইটা 2 ধরনের হয়, একটা হচ্ছে ডিজিটাল আর একটা মানে একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে নর্মাল।
তো ইলেকট্রিক অন করে দিলে বার্নারের উপরে একটা সেন্টের মতো একটা টুকরা পাওয়া যায়, ওইটাকে বার্নার বলে, ইনসেন্স বার্নার। ওই ফ্র্যাগরেন্স ইয়েটা টুকরোগুলো ছেড়ে দিলে ওইটা থেকে বার হয়, ফ্র্যাগরেন্স বের হয়। কেউ বলছে ইলেকট্রিকটা ভালো লাগে তার, কেউ বাট বেশিরভাগ বলছে নিচে মোমবাতি রেখে যেটা জ্বালা ওটা ভালো লাগে, কেউ বলছে ভালো লাগে। আর হ্যাঁ, তো ফ্র্যাগরেন্স রিলেটেড ইয়েটা বেশি আসছে। আর আসছে বুক, আর আসছে গিফটের আইটেম। হ্যাঁ, গিফটের আইটেম আসছে। হ্যাঁ, কেউ বলছে খেজুরও সে গিফট করে, কেউ বলছে সে প্রেয়ার ম্যাট গিফট করে, এবং প্রেয়ার ম্যাটের ব্যাপারে আর একটু বলবো ইন ডিটেইলস, বাট এখন আপাতত জাস্ট সিম্পল থাকতেছে। তো কেউ বলছে সে গ্যাজেট কিনে, ইসলামিক গ্যাজেট, ওইটাও ভাই আমি ইন ডিটেইলস পরে বলবো। এরকম অনেক কিছু আসছে, কেউ তসবির কথা বলছে, কেউ মিসওয়াকের কথা বলছে, কেউ ওভারঅল ঘুরে ফিরে এই আইটেম গুলো আসছে। ওকে ভাই, আমি আচ্ছা আমি আমার কোশ্চেনটা দেখে বলে। আচ্ছা, আমি এই যে নিয়ে আসতেছি, সমস্যা নেই, আপনি এখান থেকে দেখতেছেন। 4 নাম্বারটা পর্যন্ত আসছিলাম। তো আইটেমের অনেক রেঞ্জ পাইছে, আমি একটা আইডিয়া হয়েছে যে কতগুলো আইটেম মানে লোকজন কিনে বা কেনার ইচ্ছা আছে, এবং গিফটও সবাই মোটামুটি বলছে তারা গিফটের জন্য কিনবে। ওকে ভাইয়া, কি পরিমাণ বা কিরকম ফ্রিকুয়েন্টলি কিনে এটা আসলে করা যায় না, মানে এটা ঠিক একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা যায় না, কারণ একজন বলছে যে আমি আমার প্রয়োজন মতো কিনি, যখন প্রয়োজন হয় তখন কিনি। বাট একটা জিনিস কমন আছে, যখন রোজার সময় তখন কম বেশি সবাই রোজা রিলেটেড বিশেষ করে খেজুরটা কিনে, ডেটস, এবং ডেটস সবাই অনেকেই আজও মেনশন করছে তারা এটা ভালো লাগে। অনেকে বলছে সে একটা করে হলেও ডেইলি একটা আজওয়া সে খেতে পছন্দ করে, এবং তার ফ্যামিলিও, তার হাজবেন্ড বা ওয়াইফও এটা পছন্দ করে। আর ঈদের ব্যাপারে বলছে যে ঈদের গিফটের জন্য সে কিনবে। ডেকোরেশন বা ওই রিলেটেড সবাই বলছে ডেকোরেটিং আমি তেমন একটা করি না, বাট মাঝে মধ্যে লাগতে পারে, বেশ একটা ইন্টারেস্টেড মনে হয় না ডেকোরেটিং আইটেমের মধ্যে। বাট গিফটের আইটেমটা সবাই খুব করছে। এবং কাপড় সবাই বলছে যে আমি পাঞ্জাবি অথবা জুব্বা যেটা ওটা, আর মহিলারা যেটা করে, যেটা ওই যে ইসলামিক বুরকা বা হিজাব বা আবায়া ওই টাইপের এরকম কিছু একটা, হ্যাঁ, স্কার্ফ এবং ওই টাইপের ব্যাপার আসছে। একজন আমাকে ইন ডিটেইলস বলছে এটার ব্যাপারে, সে মোটামুটি রিসার্চ করে ফেলছে তার নিজের প্রয়োজনের স্কার্ফ কিনতে। তো ভাই আমি এত ডিটেইলস যাচ্ছে না। ওকে, এক্সপেরিয়েন্সের ব্যাপারে জিজ্ঞেস করছি সবাইরে, তো একজনের তো এক্সপেরিয়েন্স ছিল না, তার ওইটা স্কিপ করে গেছি। বাকি যারা এক্সপেরিয়েন্সের মধ্যে করছে, প্রথমে একজনের কথা বলি, যে বলছিল যে সে একটা মসজিদে গেছে নতুন একটা, আর পাশে একটা শপ পাইছে মসজিদের সাথেই, এবং ওখানে গিয়ে সে অনেক উৎসাহী হয়ে বর্ণনা করতেছিল এখানে। তো আমি বললাম যে এটা কেন তোমার এত ভালো লাগছে, কেন এত স্পেশাল এটা তোমার জন্য? সে বললো একটা শপ, আমি বিশ্বাস করতে পারি না, যেখানে সুন্দর অর্গানাইজ সেকশন বাই সেকশন প্রত্যেকটা আইটেম রাখা ছিল, ক্লিয়ারলি বোঝা যায় কোনটা কি জন্য কার, প্রাইস কত, প্রাইস গুলো খুব সুন্দর ছিল, রিজনেবল প্রাইস ছিল, মানে অতিরিক্ত প্রাইস ছিল না, এবং খুব সুন্দর। এবং ইভেন যদি আমি কোনোটা পাইতেছিলাম না, যেমন সে লেদার সক্স খুঁজতেছিল, অনেকে হাতে এবং পায়ে লেদার সক্স পরে, বিশেষ করে যারা অজুতে রাখতে চায়, তাইলে হ্যাঁ অজু করতে সুবিধা হয়। তো তারা ইভেন বুঝি ওনাকে জিজ্ঞেস করছে আপনার কত সাইজ লাগে, তারা এক্স্যাক্টলি ওই সাইজটা এনে ওনাকে দিয়েছে, এবং প্রাইসটাও ভালো ছিল। সে অনেক খুশি হয়ে অনেকগুলো আইটেম কিনে নিয়ে আসছে, এবং সে বলছে আমার এরকম জিনিস মাথায় আসে নাই যে আমি এটা রিটার্ন করতে হবে, বা আমি রিটার্ন ব্যাপারে কোনো ছিলাম না। আমি আমার কার্ড জাস্ট টাচ করছি, এনএফসি কার্ড, পেমেন্ট চলে গেছে, আমি ইভেন রিসিটও বদার করি নাই, কারণ আমার কাছে সবকিছু রিজনেবল মনে হয়েছিল। ওকে, এটা একজন বলছে যে মসজিদের পাশে শপিং করছিল। আরেকজন বলছে সে উনি বুক কিনছে, তো উনি ওনাকে জিজ্ঞেস করছে, বললো যে বুক যে জায়গায় শপে ছিল সবটা একটু অগোছালো ছিল, মানে একটা বুক শপ যেভাবে থাকে, বুক শপে অনেক কালেকশন যাদের বইয়ের, এদের প্রত্যেকটা বই একদম জায়গায় থাকবে এরকম অনেক হয় না, একটা স্ক্যাটার্ড হয়ে যায় অনেক সময়। ওকে, তো বললো একটু স্ক্যাটার্ড ছিল, বাট ওদের কালেকশনটা অনেক ভালো ছিল। যে প্লেসটাতে উনি ইসলামিক বুকসের জন্য গেছে, যে প্লেসটাতে, ওই প্লেসটা অনেক ভালো ছিল, কারণ অনেক কালেকশন ছিল ওদের। তো উনি যখন চাইল্ডের সেকশনে গেছে এবং নিউবর্নের সেকশনে গেছে, তখন তুমি ওনার সামনে সবগুলা বই চলে আসছে, উনি কম্পেয়ার খুলে দেখে তারপরে এনে পারচেজ করছে। উনারও কোনো ইস্যু ছিল না, পেমেন্টে বা চেক আউটে কার্টে কোনো ইস্যু ছিল না। এবং উনার কাছে একটা জিনিস স্পেশাল লাগছে, ওরা ওনাকে একটা ডিসকাউন্ট দিছে, কারণ ওরা জানে উনি স্টাডি করতেছে, উনি পিএইচডি লেভেলে স্টাডি করতেছে, রিসার্চার। তারপরে উনি যখন হ্যাঁ, তো ওরা ওনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিছে, যেটা ওনার আরো ভালো লাগছে। এবং আরেকজন বলছে ভাইয়া, আরেকজন বলছে যে সে অনলাইনে কিছু কেনাকাটা করে। ভাইয়া সে একজন মহিলা আর কি, একজন গৃহিণী,
এবং সে একটু প্র্যাকটিসিং, ওকে, এবং সেই ধরনের জিনিস ইউজ করে, যেমন স্কার্ফ, ইভেন স্কার্ফের পিন, তারপর প্রেয়ার ম্যাট, তারপর গ্যাজেট, ইসলামিক গ্যাজেট। তো সে ইভেন হিজাব পিন নিয়ে আমার সাথে 15-20 মিনিট কথা বলছে। আমি তার উৎসাহ দেখে আমি বলছি কথা বলে যা, সমস্যা নেই। অন্যদের 10 মিনিটের বেশি ধরে রাখা অসম্ভব হইতেছিল, কারণ সবাই অনেক ব্যস্ত। তো কিন্তু সে 1 ঘন্টা কথা বলছে, আমি তাকে কথা বলতে দিছি, বলি বলো। হিজাব পিন নিয়ে বললো যে ম্যাগনেটিক পিন আছে, যেটা সুবিধা আছে অসুবিধাও আছে। অসুবিধা হলে এটা খুঁচায় না, সুবিধা হ্যাঁ সুবিধা হলে এটা, অসুবিধা হলে এটা একটু বুঝতে কষ্ট হয়, একটু ইউজ করাটা একটু আনকমফোর্টেবল হয়। এবং সুইয়ালা পিন যেগুলো, সে বললো এগুলা একটু রিস্কি, যে কোনো জায়গায় পড়ে গেলে বা রয়ে গেলে, বাচ্চারা যদি থাকে ওদের জন্য অনেক রিস্কি। তারপর স্কার্ফের ব্যাপারে অনেক কিছু বলছে, সে কোন এক্স্যাক্টলি কোন স্কার্ফ পছন্দ করে, সেটা কিভাবে খুঁজে বের করে অর্ডার করে আনে, স্কার্ফের ব্যাপারে ইন ডিটেলস কথা বলছে। এবং সে খুব নাইস একটা জিনিস আমার সামনে নিয়ে আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে অনেক ইসলামিক গ্যাজেট সে ট্রাই করছে। তো সে কয়েকটার কথা বলছে, আমি শুধু একটাকে ফোকাস করব। সে একটা প্রেয়ার ম্যাট কিনছে, কিনে সে এটা গিফট করে দিছে একজন নিউ মুসলিমকে। তো আমি বললাম এটার স্পেশালিটি কি, বললো যে এটা ইন্টারেক্টিভ প্রেয়ার ম্যাট, মানে পাওয়ার্ড, ব্যাটারি পাওয়ার্ড, এবং এটা বাটন টাটন আছে, এবং এটা খুবই হেল্প করে নিউ লার্নারদের জন্য। যেমন আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বললো যেমন একজন জানে না ফজরের নামাজ কখন কিভাবে পড়তে হয়, ফজর বাটনে ক্লিক করে রাখলে ফজরের সময় রিমাইন্ডার দিবে, বলে দিবে এত রাকাত এইভাবে পড়তে হবে, একটা ইনস্ট্রাকশন গাইড, স্যাম্পল একটা দিয়েও দিবে, এরকম ইন্টারেক্টিভ। তো আমি বললাম তুমি এটা জানলে কিভাবে, হ্যাঁ তুমি এটা ফাইন্ড আউট করলে কিভাবে যে এই প্রোডাক্ট অ্যাভেলেবল বা কিনলে? সে বললো যে ইনস্টাগ্রাম একটা পেজে সে মাঝে মাঝে যায়, ফলো করে। ওইটাতে 2 বছর থেকে আগে একটা কিডস প্রেয়ার ম্যাট কিনছিল, লিটল বিট ইন্টারেক্টিভ। তো ওইটাতেই যখন আবার সে ওইটা দেখছে 2 বছর পর, এখন যেটা দেখে সে এটার ডিটেলস রিভিউ পড়ছে, তারপর সবকিছু পড়ছে, ডিটেলস সবই তার ভালো লাগছে, পিকচার দেখছে, উল্টাইছে পাল্টাইছে, অনলাইনে যতটুকু ঘাটাঘাটি করা সম্ভব। তারপর সে আমাজনে গিয়ে দেখছে, এক্স্যাক্টলি amazon.co.uk তে গিয়ে দেখছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল। সে ওইখানেও রিভিউ পড়ছে, ডিটেলস পড়ছে, সবকিছু দেখে অর্ডার দিয়ে দিছে। তারপর এটা আসছে তার কাছে, আসার পর সে খুলছে, চেক করছে, বাটন টাটন সব ইউজ করে দেখছে, সব পারফেক্ট, নো প্রবলেম। তারপর সে এটা গিফট করে দিছে ওই যে নিউ মুসলিম, হ্যাঁ একজনকে। তো সে অনেক, তার কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, বাট আমি আমার মনে হয় এতটুকু ঠিক আছে ফর টাইম বিং। হ্যাঁ, তো আমি তারে বলছি যদি আমি আরো ডিটেইলস জানতে চাই তোমার কাছে আসবো। ইনফ্যাক্ট এটা সবাইকেই বলছি, সবাই বলছে সমস্যা নাই, আবার নক দিয়েন। ওকে। আর ভাইয়া শপিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে সবাই বলছে কোনো নেগেটিভ কোনো কিছু পায় নাই, মানে কিনতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, কেনার পর রিটার্ন দিতে সমস্যা হয়েছে, পেমেন্ট নিয়ে ইস্যু ছিল, কার্ড পেমেন্ট, কেউ কোনো ইস্যুস রেজ করে নাই, সবকিছু স্মুথ ছিল সবারই। ওকে। এবং সবাই যে যা কিনছে বলছে যে সেটা রিকমেন্ড করে, অন্য কেউ কিনতে চাইলে সে বলবে হ্যাঁ তুমি এটা কিনতে পারো, হ্যাঁ এই জায়গা থেকে কিনতে পারো। আর সবাই কোন জায়গা থেকে কিনে এটা বোঝার জন্য কিছু প্রশ্ন করছিলাম, যে আপনি কিভাবে শপ বা প্লেসটা খুঁজে বের করেন। তো একটা কমন টেন্ডেন্সি দেখছি সবাই তাদের জানাশোনা অনুযায়ী করে। যেমন সে জানে এই এরিয়াতে ইসলামিক কয়েকটা শপ আছে, এই এরিয়াতে আরো একটু বেশি আছে, সে যখন কিছু কিনতে চায় তখন ঘুরে ফিরে কিনতে চায় ওই এরিয়াতে গিয়ে ওই সবগুলোতেই খোঁজ করে। ওকে। আর কেউ আছে যার এরকম এরিয়াতে এরকম শপ নাই, সেক্ষেত্রে সে তার পরিচিত যে এরকম কিনে বা পরিচিত এরকম শপে কাজ করে, এদের সে একটা কল দিয়ে জিজ্ঞেস করে ভাই এই জিনিস কোথায় কিনতে পারবো, এবং সে ওইটা ফলো করে। এবং এরকম আরেকজন পাইছি যে এটা অনলাইনেও পাশাপাশি মানে পার্সন টু পার্সন ইয়ে করে, ইনকোয়ারি করে, প্লাস সে অনলাইনে গিয়ে সার্চ করে দেখে এটার কি আছে, তারপর দুইটা কম্পেয়ার করে যেটা বেস্ট মনে করে ওইটা অর্ডার করে। আর ওকে। আর ভাই ইভেন্ট রিলেটেড কোশ্চেন করছিলাম, ঈদ তার কেউ বলছে যে কিছু ইভেন্টের জন্য তাদের স্পেশাল কিছু প্রয়োজন হয়। যেমন একজন বলছে যে ধরেন সে একটা ফিউনারেলে যাবে, ওখানে তো আর সে গর্জিয়াস কাপড় পরতে পারবে না, ইভেন গর্জিয়াস পাঞ্জাবি বা ওই পোশাক পরবে না, এই জন্য সে একটা স্ট্যান্ডার্ড সিম্পল কিছু খুঁজে। আর কেউ তার এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছে, এইরকম আরো 2-1টা জিনিস। হ্যাঁ ভাইয়া, এর বেশি আমি আর বলতে পারতেছি না এখন, কারণ অনেক ডেটা আর ফিল্টার করতে পারতেছি না। গ্রেট জব, আপনি অনেক ডিটেল এন্ড পারফেক্টলি কাজটা করেছেন। ওয়েল ডান ইমতিয়াজ ভাই। এবং আমি
আশা করবো আপনি যদি পসিবল হয় আর কি, এটা ম্যান্ডেটরি না, যদি পসিবল হয়, কজ আপনি সোফার যত ডেটা পেয়েছেন আমি মনে করি যে মোর দেন ইনাফ আই গেস, অ্যান্ড এগুলো দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন। যদি পসিবল হয়, আপনি যদি চান আরও দুই একটা ইন্টারভিউ যদি পসিবল হয় নিতে পারেন, শিডিউল বুক করা থাকলে যদি চাই কেউ কথা বলতে পারেন। হ্যাঁ, ওকে ভাইয়া, আর স্ক্রিপ্টটা রেডি করা কতটুকু জরুরি? স্ক্রিপ্টটা রেডি করা জরুরি না, যদি করে ফেলতে পারেন। আমি আজকে যে মানে নেক্সট স্টেপটা যখন বলবো তখন আপনি রিলেট করতে পারবেন। আমার মনে হয় স্ক্রিপ্ট রেডি না করলেও আপনি পারবেন, যেহেতু রেকর্ড করা আছে, অথবা আপনার যেহেতু মনে আছে মোটামুটি আপনি ওটার আইডিয়া নিয়ে কাজ চালাতে পারবেন আর কি। সরি, আলাদা করে নোট ডাউন করার মতো কোনো ইস্যুস না এটা। ওকে ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। জি আখি মারিয়াম বলেন। হ্যালো ভাইয়া। ভাইয়া আমি একটু লিভ নিতে চাচ্ছি, একটু ইমার্জেন্সি আছে। জি জি শিওর। ওয়েল, আমরা অলমোস্ট সবার থেকেই মোটামুটি ফিডব্যাক পেয়েছি, সবাই ট্রাই করেছে ইন্টারভিউ নেওয়ার। যারা পারেন নাই, কোনো কারণে হয় নাই, তারা চেষ্টা করবেন ইন্টারভিউগুলো কন্ডাক্ট করার। অ্যান্ড আপনাদের যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে করা, টিমের হোক অথবা ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে আমরা নেক্সট যে টাস্কটা করব বা কাজটা করব সেটা প্রত্যেকেরই করতে হবে। মানে কিছু কিছু টাস্ক আপনাদের থাকবে রিসার্চের মধ্যে, যেগুলো কিনা টিমের সবাই মিলে একটা করলেই হবে। আবার কিছু কিছু টাস্ক আছে যেগুলো কিনা আপনাদের সবারই করা লাগবে। সো আমরা এখনও ওরকম টাস্কে পৌঁছাই নেই যে সবাই মিলে একটা করলেই হবে, হয়তো সামনে আসবে আর কি, যেটাতে আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা, নেক্সট টাস্ক হচ্ছে আমাদের ইন্টারভিউ করা হয়ে গেলে আমরা এম্প্যাথাইজ ফেজে যেহেতু আছি, সেক্ষেত্রে এমপ্যাথি ম্যাপিং বলে একটা স্টেপস আছে যেটা আমাদের করা লাগবে, এমপ্যাথি ম্যাপিং বলে এটাকে। আর এটা খুবই ইজি একটা টাস্ক, জাস্ট আপনাদের ইন্টারভিউতে যে ডেটাগুলো আপনি পেয়েছেন সেই ডেটাগুলোকে সামারি করা। কোন ইউজার, সেই ইউজারের নামটা মাঝখানে থাকে, এবং অথবা ধরেন একটা টেমপ্লেট আমি দেখাই দিব, টেমপ্লেট অথবা আপনি চাইলে সিরিয়ালও করতে পারেন, দুইটা আমি এক্সাম্পল সহ দেখাবো। সো প্রত্যেকটা ইউজারের নাম সহ উনি কী বলেছে সেই ব্যাপারগুলো থাকে। সো 4টা ভাগে ভাগ করে ফেলি আর কি ইন্টারভিউর যে ডেটাগুলো আমরা পাই প্রত্যেকটা ইউজারের। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা 4 ভাগে ওনার মতামতগুলোকে আলাদা করি, এবং টু দ্য পয়েন্ট উনি কী বলেছে সেগুলোকে জাস্টিফাই করার জন্য অথবা টুকে রাখার জন্য মূলত নোট ডাউন করার জন্য এই কাজটা করা হয়। আচ্ছা, আমি একটু দেখাই কিছু এক্সাম্পল। যেমন আপনাদের যদি ইন্টারভিউটা হয়ে থাকে, প্রত্যেকের কাছেই মোটামুটি আমি যেমনটা দেখলাম, টিম ওয়ার্ক বিশেষ করে যারা করেছেন সবাই মোটামুটি নোট ডাউনের মতো করে ফেলছেন, দ্যাটস গ্রেট। এবং এটা যারা করেছেন এটার জন্য আপনারা হয়তো পরবর্তী টাস্কটা ইজিলি করতে পারবেন। আর যারা করেন নাই কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারবেন, বাট একটু হয়তো ওটা শুনে বা মনে থাকলে ওটাকে জাস্ট একটু লিখে নিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এমপ্যাথি ম্যাপ জিনিসটা আসলে কি? এমপ্যাথি ম্যাপ হচ্ছে যে এরকম একটা টেমপ্লেট সাধারণত আমরা ফলো করলে পারি, নট নেসেসারিলি আপনাকে এই টেমপ্লেটের মাধ্যমেই করতে হবে। এখানে যা হয়, আগে এই টেমপ্লেটটা বুঝাই, তারপর আরেকটা উপায় আছে সেটা আমি বলে দেবো, সমস্যা নেই, কজ এই টেমপ্লেটটাতে জায়গা খুবই ছোট থাকে তো সব কিছু লেখা যায় না। আচ্ছা, সো এরকম 4 কোণ একটা বক্সের মধ্যে আমরা হচ্ছে মাঝখানে ইউজারের নাম রাখতে পারি, এবং 4টা বক্সে 4টা জিনিস লিখতে হবে। যেমন শুরুতেই দেখতে পাচ্ছেন সেইস, হ্যাঁ, তারপর থিংস, তারপর ডাজ, তারপর হচ্ছে ফিলস। সো 4টার মধ্যে 4টা জিনিস লিখতে হবে। লেখা থেকে হয়তো বুঝতে পারছেন কী লিখতে হবে, তবুও আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি। ধরেন আপনি কেউ একজনের ইন্টারভিউ নিছেন বা কারোর সাথে কথা বলছেন, তো এই ক্ষেত্রে ওনারা কিছু কোটেশনের মতো করে কিছু কথা বলছে যেগুলো কিনা ওনারা নিজে থেকে বলেছে, বা যেগুলো কিনা ওনাদের অবস্থানটাকে ব্যক্ত করে, অথবা মোট কথা ওনারা যা বলছে, কে বলছে যে আমি ফ্রিকোয়েন্টলি পারচেস করি গিফট করার জন্য কোনো কিছু, আবার দেখা গেছে কেউ ট্রাভেল করার জন্য হয়তো বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে, আবার কেউ ফেসবুক গ্রুপে যায়, কেউ কেক অর্ডার করার জন্য হয়তো কোনো দোকানে যেয়ে কিনতে পছন্দ করে, কেউ হয়তো অনলাইনে প্রেফার করে, এভাবে আর কি। প্রত্যেকটা টিমেরই হয়তো এক একজনের এক এক রকম মতামত আপনারা পেয়েছিলেন। সো ওনারা কী বলেছে, হ্যাঁ আমি এটার জন্য এইভাবে করি, বা আমি এটা এইভাবে নিয়ে আসি, তো সরাসরি ফার্স্ট পার্সনে ওনার সেইজগুলো আমরা লিখবো আর কি। আমি এক্সাম্পল সহ দেখালে আরও রিলেট করতে পারবেন। তারপর থিংসের মধ্যে এমন কিছু বিষয় আসবে, আপনি টোটাল কথাবার্তার মধ্যে যদি এমন কোনো কিছু পান যেগুলো কিনা ওনার চিন্তা বা ওনার সাজেশন, লাইক যদি এটা হইতো তাহলে ভালো হইতো, অথবা আমার এখন আপাতত এটা নাই, এরকম কিছু একটা থাকলে ভালো হইতো, বা আমি মনে করি এটা হলে ভালো হয়, বা এটা আমি আশা করি, বা এরকম কিছু একটা থাকলে মনে হয় ভালো হয়, এরকম সাজেশন বা মতামত, অপিনিয়ন, মানে ওনার চিন্তা জাতীয় কোনো কিছু যেটা উনি হয়তো
নিজে লাইফে করে না অথবা আশা করে আর কি, এক্সপেকটেশন, এই ব্যাপারগুলো আমরা থিংসের মধ্যে লিখবো, বা ওনার থটসটা আর কি, এক্সপেকটেশন অ্যান্ড থটস, এরকম টাইপের যদি কোনো প্রশ্নের অ্যান্সার পান অথবা কোনো মতামত পান সেগুলো আপনি এখানে লিখবেন। আরেকটা কথা, রেকর্ড করতে বলা হয়েছিল কেন? কজ আপনাদের এই এমপিথি ম্যাপ করার সময় আপনারা যারা নোট ডাউন করছেন হয়তো আপনারা সামারি করে শর্ট করে লিখে ফেলছেন, কিন্তু যদি রেকর্ড থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে ওনাদের কথাগুলো একটু ডিটেলস ছিল, এমন কিছু কথা যেগুলো কিনা হয়তো আপনার নোটের মধ্যে আপনি লিখেন নেই, বাট আপনাদের যদি মনে থাকে তাহলে ফাইন লিখতে পারবেন। সো থটস এবং ফিলস, এগুলো থটস এবং ওনাদের যদি কোনো সাজেশনস থাকে সেগুলো লেখার ক্ষেত্রে আপনাকে হয়তো ডিটেল শোনা লাগতে পারে আর কি। আই হোপ আপনাদের মনে থাকবে বিষয়গুলো, মনে থাকলে আপনি লিঙ্ক করতে পারবেন বা লিখতে পারবেন। সেইজ এবং থিংস যখন হয়ে যাবে তখন আমরা ডাজ লিখবো। ডাজ বলতে আমরা সেইজের মধ্যে যা লিখবো সেগুলো থেকে অনেক কিছু ডাজের মধ্যে আমরা লিখবো। সেইজ এবং ডাজের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সেইজগুলোকে ফার্স্ট পার্সনে লিখি আর ডাজগুলোকে আমরা থার্ড পার্সনে লিখতে পারি। আমি দেখাবো ফার্স্ট পার্সন থার্ড পার্সন কেমনি কি, আপাতত জাস্ট মাথায় রাখেন। ডাজের মধ্যে ওনারা কী করে, কোনো একটা সার্টেন প্রবলেম বা কোনো একটা সার্টেন ইস্যুজের ক্ষেত্রে বা টপিকের ক্ষেত্রে, আপনারা যেই টপিক চুজ করছেন সেই টপিকের ক্ষেত্রে ওনারা কী করে থাকে, ঘুরতে গেলে কী করে, কোনো কিছু গিফট করবে কাউকে সেক্ষেত্রে কী করে, বই কিনবে কীভাবে কিনে, কোন ধরনের প্ল্যাটফর্মে যায়, হ্যাঁ এই ব্যাপারগুলো সার্বিকভাবে ওনাদের করণীয় বা ওনারা কী করে থাকে সেই ব্যাপারগুলো আমরা ডাজে লিখি। তারপর হচ্ছে ফিলসের মধ্যে অনেকে মনের অবস্থা ব্যক্ত করে না যে ভাই বললেন না এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আরে না এটা খুবই সুপার ছিল, আমি অনেক এক্সাইটেড ফিল করছি এবং এটা আসলেই খুব মজার একটা জিনিস হয়েছে আমার সাথে। সো ওনার যে এক্সাইটমেন্ট অথবা সাফারিংস যদি থাকে অথবা ওনার পেইন পয়েন্টস যদি কোনো কিছু থাকে যেটা নিয়ে উনি প্যারা খাইছে অনেক, সেই ব্যাপারগুলো আপনি ফিলসের মধ্যে লিখবেন, মনের কোনো অবস্থা এইটা। হ্যাঁ, এই চারটা ভাগে মূলত টোটাল ইন্টারভিউটাকে কোনো একজনের আমরা সামারি করে চারটা পোর্শনে ফেলে দিই। অনেকে তো অনেক কথাই বলে তাই না, অনেকভাবেই অনেক কিছু বলছে। সো মেইন জিস্টগুলো আমরা এখানে লিখবো, আরও হয়তো বেশি অনেক কথা আসতে পারে, গল্প গুজব আসতে পারে বা অন্য কিছু মতামত থাকতে পারে লেস ইম্পর্ট্যান্ট, সেগুলোকে হয়তো আমরা ইম্পর্ট্যান্ট হোক না হোক কোনো একটা ক্যাটাগরিতে ফেলে দিব যেটার সাথে যায় আর কি। সো এই ট্যাম্পলেটের মাধ্যমে মূলত কাজটা করা হয়। এখন এটা তো পুরো খালি তাই না, কিছু লেখা আছে এরকম একটা ট্যাম্পলেট দেখাই। সাপোজ নেক্সট এটা একটা উপায় আপনি ট্যাম্পলেটের মাধ্যমে করতে পারেন, যদিও প্রেজেন্টেশন যে ফাইনালটা আপনাদের হবে সেটার মধ্যে এরকম ট্যাম্পলেটের মাধ্যমেই দেখাবেন আপনারা, বাট আপনি চাইলে এরকম লিখেও প্রেজেন্ট করতে পারবেন। লুক এই যে এরকম, হ্যাঁ সেইজের উপরে টাইটেল দিবেন, নিচে এরকম পয়েন্টার দিয়ে সেইজগুলো লিখবেন। আর সেইজ কীভাবে লিখতে হয়, ফার্স্ট পার্সনে। আচ্ছা ফার্স্ট পার্সন কি এটা আমি বলতেছি, থিংস এভাবে লিখতে পারবেন, তারপর ডাজ ফিলস এভাবে আপনি লিখতে পারবেন, কেমন? আর উপরের নামটা দিয়ে দিলেই হবে, কোন ইউজারের জন্য এটা লিখতেছেন, কেমন? ডেমোগ্রাফিক ডেটাটা, নাম কি করে, এজ বা এগুলো, বা শুধু নাম লিখলেও চলবে, আপনি তো জানেনই তাই না। এভাবে করে আমরা লিখতে পারি। আচ্ছা এখন এখানে একটা সলভ করে দেয়া আছে, হাশেম নামে একটা ব্যক্তি, ওনার কিছু মতামত। তার আগে ওনার একটা সিনারিও আমরা একটু চিন্তা করব, মানে কেন ওনার এই ব্যাপারগুলো লেখা হয়েছে সেটা। সো আমরা তো এখন বিভিন্ন টপিক নিয়ে কাজ করতেছি, এক একজনের এক এক রকমের টপিক নিয়ে আপনারা কাজ করতেছেন। সো ধরেন সাপোজ আমরা এখন একটা নতুন টপিকের কথা চিন্তা করব, শুধু এমপিথি ম্যাপিংটা বোঝার জন্য আমরা একটা নতুন টপিক বা একটা সিনারিওর কথা ভাববো এবং ওই সিনারিও অনুযায়ী এই এমপিথি ম্যাপটা কীভাবে করা হয়েছে সেটা দেখব। সো টেমপ্লেটটা এখানে ফাঁকা, আপনারা আপনাদেরটা দিয়ে করতে পারবেন সেইজ এগুলো, কিন্তু এখানে যেটা পূরণ করা এটার সিনারিওটা কি এটা একটু বোঝা উচিত, মানে কোন টপিকে এটা করা হয়েছে সেটা একটু বুঝে আসি আমরা, তারপর আগাচ্ছি। দেখেন কফি হাউস, আচ্ছা প্রেজেন্ট করা, আচ্ছা এটা তো ডক ফাইল। আচ্ছা কফি হাউস নামে হচ্ছে একটা টপিক এখানে আছে, কফি হাউস নিয়ে আর কি কাজ করে থাকে না বিভিন্ন কফি শপ, ওরকম টাইপের একটা কফি শপ নিয়ে আর কি কোনো একটা সিনারিও। সাপোজ আমাদের দেশে হয়তো এরকম একটা প্লেস নাই। আচ্ছা আমি একটু দেখি এখানে কি বলতেছে। দিস কফি হাউস ইউজার ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট ওয়ার টেকেন ফ্রম ইন্টারভিউজ উইথ পিপুল হু patronize local coffee shops. We interviewed them to learn more about who they are and what they need. সো এখানটাতে লোকাল যে সকল কফি শপগুলো থাকে ওখানটাতে দেখবেন বিভিন্ন জায়গাতে এরকম কিছু কফি শপ অথবা কিছু প্লেসেস থাকে যেখানে গিয়ে মানুষ নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারে, লাইক মি টাইমসগুলো ওখানে স্পেন্ড করতে পারে, অথবা প্রাইভেসি যদি কারো দরকার হয়, লাইক আমি একটু পড়াশোনা করব অথবা আমি একটা টাস্ক করব যেটা কিনা একটু প্রাইভেসি দরকার বাসায় বা আমি যেখানে থাকি বা এটা হয়তো হচ্ছে না, সামহাও নিজের মতো করে লাইব্রেরি টাইপের আর কি কিছু একটা। সো ওই ধরনের জায়গাগুলোতে পাবলিক প্লেস হতে পারে, সেটা অনেকেই আসে। লাইব্রেরিতে যা হয় সবাই একটু সাইলেন্ট থাকে এবং এটা মেনটেন করে, কিন্তু পাবলিক প্লেসের অনেক কিছুতেই এটা হয় না। তো অফিস স্পেস আমাদের মতো ঢাকা শহরের বা এই জিনিসগুলোতে এটা একটু মানে অলিক কল্পনা, কজ এখানে অনেক ঘনবসতি এবং অনেক মানুষ এখানে
অনেক শহরগুলো আছে পৃথিবীতে যেগুলোতে মানুষ অনেক কম, এবং ওখানটাতে চাইলে এরকম স্পেসগুলো সহজে রেন্ট নেওয়া যায়, লাইক অনেকে পছন্দ করে। ইভেন ঢাকাতে অনেক প্লেসেসের আমি সন্ধান পেয়েছি, মিরপুর অ্যান্ড অন্যান্য জায়গায়, ধানমন্ডি, বনানীতে, লাইক স্পেস ভাড়া নেওয়া যায় আওয়ারলি। আপনি ধরেন বাসায় কোনো একটা কাজ করবেন, সাপোজ আপনি ফ্রিল্যান্সার, এবং হচ্ছে আপনার অফিস এনভায়রনমেন্ট দরকার, মানে একটু শান্ত পরিবেশ। বাসায় হয়তো আপনি কাজ করতে গেলে অনেক মানে কী বলে এটাকে ডিস্ট্রাকশনস থাকে, অথবা আপনি এমন কোনো প্লেসে যাইতে যাচ্ছেন, কোনো অফিসও হয়তো আপনার নাই, তো এই ক্ষেত্রে তো খুব কস্টলি হবে আপনার জন্য একটা অফিস নিয়ে আপনি করবেন। তো আপনি চাইলে আওয়ারলি জায়গা বা একটা প্লেস রেন্ট নিতে পারবেন, যেখানে মোটামুটি হয়তো সবাই আসে, কেউ পড়াশোনা করে, কেউ কাজ টাজ করে, আপনার জন্য হয়তো একটা ডেস্ক সাজানো থাকবে, তো একটা হল রুমের মতো এখানে বিভিন্ন ডেস্ক অ্যান্ড এভরিথিং সাজানো, আপনি চাইলে ওখানে বসে কাজ করতে পারবেন, অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু দেয়ার। সো এখানটাতে আপনি হচ্ছে জাস্ট প্রাইভেসি মেনটেন করে আপনি সবার যাতে কোনো ডিস্টার্ব না হয় এভাবে করে থাকতে পারবেন, এবং পার আওয়ার আপনি হচ্ছে পে করবেন এরকম। সো কফি শপের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এরকম একটা প্লেস মানুষ চায় যে কফি শপ যেহেতু আছে আমি ওখানে যাই বসি, এরকম থাকে। আমি দেখবেন যে আপনার আমাদের দেশে হয়তো চায়ের টংগুলো এরকম মানুষের আড্ডা দেওয়ার জন্য, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও এক কাপ চা খাবেন আর 3 ঘন্টা আড্ডা দিবেন, কেউ কিছু বলবেন না, তাকে বসে থাকতে পারবেন। সো এরকম আর কি আমাদের এখানে প্র্যাকটিসটা এরকম। সো এরকম কিছু কফি শপের মধ্যে মানুষ যায় যেখানে কিনা কাজ টাজ করা যায় বা একটু নিজের মতো করে সময় কাটানো যায়, রাইট? আবার অনেকে গল্পও করে, হোয়াটএভার। সো ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, এখানে হাশেম নামে একটা ব্যক্তির ইন্টারভিউর কথা বলা হচ্ছে। ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম: হাশেম ইজ আ রেস্টুরেন্ট সার্ভার হু লিভস in the suburb of a big city and mostly works in the evenings. During the daytime, Hashem does an online coding bootcamp to learn a new skill because he wants to become a freelance web developer. আচ্ছা, হাশেম একজন ব্যক্তি যে কিনা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করে এবং দিনের বেলা সে হচ্ছে কোডিং বুট ক্যাম্পে পার্টিসিপেট করে, স্কিল ডেভেলপ করছে আর কি। সে হচ্ছে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হতে চায়, ফাইন, এটা হচ্ছে তার সিনারিও। কফি শপের সাথে তার কি লিঙ্ক? আচ্ছা, হি ইউজুয়ালি ডু দ্য বুট ক্যাম্প ফ্রম লোকাল কফি শপ। আচ্ছা, ওই যে বুট ক্যাম্প বা স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজটা করে সে, বা বুট ক্যাম্পের জন্য সে হচ্ছে লোকাল কফি শপে বসে এই কাজটা করে সাধারণত। বাট সামটাইমস গেট ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্য স্পটি ওয়াইফাই, ল্যাক অফ ফুড অপশন অ্যান্ড ডিসরাপটিভ নয়েজ লেভেল। সো কয়েকটা ঝামেলা আছে, যেমন ওখানে ওয়াইফাইয়ের সিগন্যাল ঠিকঠাক মতো পায় না, এরপর খাবার দাবারও ঠিক মতো পাওয়া যায় না, কফি শপ যেহেতু সব রকমের খাবারও ওখানে থাকে না। তারপর ওখানে অনেক নয়েজ লেভেলটাও একটা ডিস্টার্বিং একটা ব্যাপার আর কি। মানুষ যেহেতু আসে, সো কেউ তো ওখানে সবাই তো আসে আড্ডা দিতে, সো ওনার জন্য সব কিছু ঠিকঠাক থাকলেও কিছু কিছু চ্যালেঞ্জেসও আসে আর কি। যেমন উনি সময় পাচ্ছে কিন্তু ওই কিছু জিনিস একটু ল্যাকিংস আছে। সো ওইটা নিয়ে ওনার আর কি অবস্থাটা উনি বলতেছে। যেমন ওনাকে প্রশ্ন করা হয়েছিল এরকম, কোশ্চেনিয়ার থাকে না, ওনাদের এরকম কোশ্চেনিয়ার ছিল আর কি। সো ক্যান ইউ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অ্যাট ইউর লোকাল কফি শপ? সো উনি ওনার মতো করে বলতেছে, আই woke up at and get out of house, so I head to the office shop around the corner, sorry, coffee shop. I head to the coffee shop around the corner. The first thing I like to do is get a cup of coffee and a pastry and then get to work on my coding bootcamp. আচ্ছা, সে সকালবেলা ঘুম থেকে উঠে কফি শপে যায় এবং কোনো একটা সিটের মধ্যে চুপচাপ বসে এক কাপ কফি অর্ডার করে একটা পেস্ট্রি নেয় এবং বুটক্যাম্পের কাজে লেগে যায়। আচ্ছা, আই ওয়ার্ক ফর 2 to 3 hours, drink 2 cups of coffee and sometimes like to get lunch in the coffee shop too if I can. আচ্ছা, সে 2 থেকে 3 ঘন্টা টানা কাজ করে, 2 কাপ কফি খায়, যদি পসিবল হয় তাহলে সে কফি শপের মধ্যে লাঞ্চ করার চেষ্টা করে আর কি। এই হলো তার অবস্থাটা। আচ্ছা, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস রিগার্ডিং ইউর কফি শপ এক্সপিরিয়েন্স? যখন সে যায় বা ওখানে বসে কী কী ধরনের চ্যালেঞ্জেস তার আসে? ধরেন এটা একটা কফি শপের বিজনেস কেউ করবে, তো ওনার ক্ষেত্রে হয়তো এরকম সিনারিও দিয়ে ওনার বিজনেসটা কীভাবে কী করা যায় একজন ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে। ওয়েল, হাশেম এরকম একজন ব্যক্তি। আচ্ছা, তো ওনাকে কী কী চ্যালেঞ্জেস ফেস করে সেই জিনিসটা উনি বলতেছে। ওয়েল, on most days everything is just fine, but if the coffee shop has a problem, things get challenging. যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং হয় তার জন্য এটা। I can't work if the Wi-Fi is unreliable. I also need a whole table to lay out my papers and laptops.
not having enough power outlets is a big problem too. আচ্ছা, এখানে তার প্রবলেমগুলোর মধ্যে সে বলতেছে যে সাধারণত সবসময় ঠিকই থাকে, তবে মাঝে মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন তার জন্য একটু চ্যালেঞ্জিং হয় কফি শপে কাজ টাজ করা। যেমন ওয়াইফাইটা যদি আনরিলেবল হয়ে যায়, তাছাড়া ওর একটা নিজস্ব টেবিল প্রয়োজন হয় যেখানে কিনা সে হচ্ছে টেবিলের মধ্যে তার বইপত্র বা কাগজপত্র অথবা ল্যাপটপটা রেখে একটু আরামসে বুঝতে পারে। আবার পাওয়ার আউটেজের একটা ব্যাপার বা পাওয়ার আউটলেটটাও দরকার চার্জ দেওয়ার জন্য ল্যাপটপ। সো এই জিনিসগুলো আর কি তার দরকার হয় সাধারণত। সামটাইমস দ্য কফি শপ আর so noisy that I can't even hear myself think. So নিজে শুনতে পায় না, এতটা লাউড বা নয়েজি থাকে আর কি জিনিসটা কফি শপের মধ্যে। ইভেন উইথ হেডফোনস অন, সে কানে হেডফোন গুঁজিয়ে রেখেও এটাতে লাভ হয় না, চিল্লাফাল্লা শুনতে থাকে চারিদিক থেকে। আই ডোন্ট নিড মাচ, সে বেশি কিছু চায় না, জাস্ট ওয়ান টেবল, আ পাওয়ার আউটলেট অ্যান্ড নট টু মাচ নয়েজ। খুব বেশি নয়েজ থাকবে না, একটা পাওয়ার আউটলেট থাকবে আর হচ্ছে টেবিল থাকলে কাফি। I already have to read extra carefully when I do my coding work and the noise does not help. সো যখন নাকি তার কোডিং করার সময় একটু কেয়ারফুলি পড়তে হয়, অনেক কিছু লিখতে হয়, সেক্ষেত্রে এই নয়েজের কারণে তার এটা ঠিকঠাক মতো করতে পারে না। অলসো ইফ দ্য কফি শপ ডাজ নট সার্ভ ফুড, I sometimes have to leave to get lunch, then come back to find my tables been taken and there is nowhere for me to sit. সো এখানটাতে দেখা যায় প্রায়শই এমন হয় যে কফি শপে পর্যাপ্ত লাঞ্চ বা ওরকম অফার আইটেমস না থাকার কারণে তার লাঞ্চ করার জন্য বাইরে যেতে হয়, এবং যখন বাইরে যায় ফিরে এসে দেখে যে তার টেবিলটা অন্য কেউ বুক করে ফেলছে এবং আর কোথাও জায়গা নেই বসার জন্য। সো এটা একটা ঝামেলা। দিস ইজ হার্ড বিকজ আই অলসো ডোন্ট হ্যাভ টাইম টু ডু থিংস ইন দ্য ইভিনিং। এখন তার জন্য তো আবার নতুন করে সন্ধ্যার সময় কাজ করবে, এটার জন্য তার ওরকম স্লটও নাই। I get to my kitchen job at around 5 p.m, start food preparation, and I am often working until 1 to 2 in the morning. Acha. After that I got straight to bed and woke up at 10 a.m and start my coding bootcamp. So তার রুটিনটা হচ্ছে এরকম, সে ধরেন 5টা পর্যন্ত স্টে করতে পারে কফি শপে বা সামহাও, দেন তার হচ্ছে 5টা থেকে আবার জয়েন করা লাগে তার হচ্ছে জবের মধ্যে, যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে প্রায় একদম মাঝরাত পর্যন্ত বা সকাল পর্যন্তই সে কাজ করে, এবং 2টার পর্যন্ত রাত প্রায় কাজ করতে হয়। দেন সে হচ্ছে ঘুমাতে চলে যায় কাজ শেষ করে এসে, এবং সকাল 10টায় উঠে এবং রিপিট আবার তার ওই কফি শপে যেয়ে রিপিট চলতে থাকে বুট ক্যাম্প। সো এভাবে করে তার জিনিসটা চলতেছে আর কি। দিস বুট ক্যাম্প ইজ আ বিগ ইনভেস্টমেন্ট অফ টাইম অ্যান্ড ইজ আ বিগ চাঙ্ক অফ মাই লাইফ। ইট মেক্স ইট hard to see my friends, go on dates and spend time with my parents, but I want to finish this so I can start making a higher salary and live a better life. আচ্ছা, তার একটা বেটার লাইফের জন্য সে হচ্ছে একটু কষ্ট করতেছে আর কি। So when coffee shop issues get in the way of me doing this boot camp, I feel very frustrated. সো এগুলো যখন তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সে খুব মানে ইম্পর্টেন্স দিচ্ছে এই জিনিসটাকে, বুট ক্যাম্পটাকে, এবং খুব ভালো একটা সময় সে এখানে ইনভেস্ট করতেছে, এবং এটার মধ্যে যদি কফি শপের এই টুকটাক ঝামেলাগুলো তার একটা বাধা হয়ে দাঁড়ায়, তখন এই জিনিসটা তাকে খুবই ফ্রাস্ট্রেশনস এর মধ্যে ফেলে দেয়। ইজ দেয়ার এনি ওয়ে ইন হুইচ ইউ ফিল দিস চ্যালেঞ্জেস কুড বি রিজলভড? আচ্ছা, কোনো ওয়ে আছে কিনা সলভ করার জন্য, থাকলে সেটা কি? আচ্ছা, এটা জানতে চাওয়া হয়েছিল এবং সে বলছে সরি, I wish there was a way I could guarantee that I could get a table, a power outlet and reliable Wi-Fi that does not crash when too many people are on it. It would also make my life easier if I knew what was going to be on the menu. Some days there just is not anything like that I like. সো সে বেশি কিছু চায় না, একটা টেবিল চায়, পাওয়ার আউটলেট লাগবে, একটা রিলায়েবল ওয়াইফাই থাকবে। অনেকে বেশি যখন কানেক্টেড হয়ে যায় তখন দেখা যায় উনি ঠিকমতো কানেকশন পাচ্ছে না, এবং সে আরও চাচ্ছে যে জীবনটাকে সহজতর করার ক্ষেত্রে আর 2-1টা জিনিসই তার যথেষ্ট। যেমন যখন
সে যাবে ওখানে, কি আছে মেনুতে বা কি তৈরি হচ্ছে আজকে সেই জিনিসগুলো আগে থেকে যদি সে একটু জানতে পারে তার জন্য ভালো হয়। আদারওয়াইজ দেখা যায় এমনও দিন হয় যে সে যে জিনিসটা পছন্দ করে না ওরকম কিছু একটা এখন হয়তো মেনুতে আছে, তো সে তো এখন এটার জন্য বাইরে যেতে হয়, এবং এসে কি হয় এটা তো আপনারা শুনছেনই, এসে দেখে তার সিট আরেকজন নিয়ে নিছে। তো এই হলো হাশেমের কন্ডিশন বা সিনারিও। হ্যাঁ, এখন আপনাদেরও এরকম প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা সিনারিও আছে, এক একজনের এক এক রকম গল্প আছে, হয়তো কম বেশি সিমিলার বাট ওরকম। সো এখানে আরেকজনের সিনারিও দেয়া আছে, অ্যান্ড হাশেম ছাড়া আরেকজনের জিনজো নামে একজন। সো জিনজোর হয়তো একটা সিনারিও আছে, এরকম প্রত্যেকের হয়তো আলাদা আলাদা সিনারিও আপনারা পাবেন, একই টপিক ডিফারেন্ট ইন্টারভিউস। সো এখন ওনার ক্ষেত্রে যদি এমপিথি ম্যাপ করতে হয় কেমনে করবেন বা করা হয়েছে দেখেন। সো এমপিথি ম্যাপের টেমপ্লেট তো আপনারা দেখছেন এখানটাতে, এইটা তো এখানে তো আর সবগুলো লেখা পসিবল না, তাই না? দেখছেন কতগুলো লেখা, এখানে তো সব কিছু আটবেও না, সেই জন্য এইভাবে লেখাটাই প্রেফার করা হয়। জাস্ট আপনি পুরো টাইটেল দেন, নাম হাশেম, দেন ওনার সেজগুলো কি। তো সেজের মধ্যে সাধারণত উনি যা বলছে একদম হুবহু ওইটা উঠাই দেওয়া উচিত। এবং লোক এখানে কি করছে, সামটাইমস দ্য কফি শপ আর সো নয়েজি দ্যাট আই ক্যান নট ইভেন হিয়ার মাইসেলফ থিঙ্ক। এটা কিন্তু উনি যেমনি বলছে, যেমন উনি একদম ফার্স্ট পার্সনই লিখতেছি, তাই না? আই ডোন্ট নিড মাচ, এগুলো কিন্তু উনি বলছে, তাই না? কথার মধ্যে ওনার ওই কথাগুলো একদম হুবহু উঠায় দিলে একটা ইনভার্টেড কমা রাখলে ভালো হইতো। ন্যারেশন যেমনি করি আমরা ওরকম ইনভার্টেড কমার ভিতরে রাখলে এটা হচ্ছে উনি যে বলছে যেমনি বলছে একদম হুবহু ওনার কথাটা, সেইজগুলো আমরা নিয়ে আসলাম। এবং আপনারা এইভাবেই লিখবেন, ওনাদের কথাগুলোই জাস্ট ডিরেক্ট এখানে বসায় দিবেন। ইংলিশে ট্রান্সলেট করে লিখলে বেস্ট হয়, মানে বাংলায় বলে থাকলে ওটাকে জাস্ট একটু ইংলিশে লিখলেন, এবং হুবহু ওনার কথাটা যাতে জিসটা থাকে। গেল হোয়াট অ্যাবাউট থিংসের মধ্যে যেমনটা বললাম, ওনার কোনো সাজেশনস যদি থাকে অথবা এক্সপেকটেশন যদি থাকে, যেমন হাশেম থিংস হি ক্যান নট ওয়ার্ক ইফ দ্য ওয়াইফাই ইজ আনরিলায়েবল। সো উনি মনে করে যে ওনার ওয়াইফাই যদি ঠিকমতো কাজ না করে তখন তার কাজ করতে পারে না, বা আনরিলায়েবল থাকলে এটাতে কাজ করতে পারে না। হাশেম থিংস নট হ্যাভিং এনাফ পাওয়ার আউটলেটস ইজ আ বিগ প্রবলেম। তো উনি মনে করে যে উনি চিন্তা করতেছে যে এটা একটা সমস্যা, এবং এটা যদি থাকতো ভালো হতো। এক্সপেকটেশন আর কি, ক্ষেত্রে সাজেশন হচ্ছে এরকম, সাজেশন না এক্সপেকটেশনটা এরকম। Hashim thinks that the noise level in the coffee shop is a big problem because he cannot concentrate on his studies. So এখানটাতে ওনার একটা ইস্যুস ছিল, সেটা লেখা হয়েছে। সো এখানটাতে থিংসের মধ্যে মূলত ওনার চাওয়া পাওয়াগুলো কী বা কী থাকলে ওনার ভালো হতো বা ওনার কী চাচ্ছে এরকম এক্সপেকটেশনগুলো আমরা লিখতে পারি আর কি, অথবা কোনো সাজেশন থাকলে সেটাও আসতে পারে। আচ্ছা, সবগুলো আমি পড়তেছি না, পরেরটাতে দেখেন। ডাজের মধ্যে মূলত আমরা সেইজের মধ্যে যা লিখছি না, এটারই জাস্ট থার্ড পার্সনে লিখবো। যেমন হাশেম থিংস থার্ড পার্সনে লিখতেছি, ওনার নাম লিখে তারপর এটা হি শি এগুলো ইউজ করবো আমরা, ইট ইউজ করবো। আর এইখানটাতে সেইজের মধ্যে খালি ফার্স্ট পার্সন থাকবে, আই। হ্যাঁ, এভাবে উনি যেমনি বলছে হুবহু ওইটা উঠাই দিব। থিংস নিজের মতো লিখবো আমরা থার্ড পার্সনে, ডাজও থার্ড পার্সনে হবে, তবে ফার্স্ট পার্সনে এখানে যা লিখছিলাম ওটাকেই জাস্ট থার্ড পার্সনে কনভার্ট করে দিলি অলমোস্ট ডাজটা হয়ে যাবে। সেজের মধ্যে আমরা যা লিখছি ডাজ অলমোস্ট সিমিলার, জাস্ট ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন। যেমন এখানে বলা হচ্ছে হাশেম likes to get a cup of coffee and a pastry and then get to work on his boot camp. তো এটা উনি করে সাধারণত, কি করে এইগুলো একটু আগে আমরা পড়লাম বা জানলাম, তাই না? হাশেম এটা করে, ঘুম থেকে উঠেই কফি শপে যেয়ে এই কাজটা করে সে। হাশেম সামটাইম হ্যাজ টু লিভ দ্য কফি শপ টু গেট লাঞ্চ, তাই না? এটাও সে করে, লাঞ্চের জন্য তাকে উঠে যেতে হয় মাঝে মধ্যে। সো এরকম, সো যে কাজগুলো উনি করে থাকে ওই প্রবলেমটা বা ওই জিনিসটা টপিকটা আপনাদের যে টপিক আছে ওই অনুযায়ী সেই ব্যাপারগুলো আমরা এখানে উল্লেখ করলেই হবে। এটা এমন হতে পারে যে আপনাদের এক এক ইউজারের ক্ষেত্রে এক এক রকম ডেটা আসতে পারে, আবার ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়তো কমনও হতে পারে, লাইক একই কথা বলছে, কোনো অসুবিধা নেই, আপনি সিমিলার মতামতগুলো আপনি এখানে লিখতে পারবেন। সে নাম আলাদা কিন্তু মতামতটা অলমোস্ট সিমিলার, একদম হুবহু তো আর ওয়ার্ড টু ওয়ার্ড সেম হবে না, আপনি একটু চেঞ্জ করে আর কি জিনিসটা হয়তো সিমিলার রাখতে পারেন, অসুবিধা নেই, মিললে অসুবিধা নেই, মিলতেই পারে। আচ্ছা, ওই তো ওনার যে কাজগুলো উনি করে সেগুলো এখানে লেখা আছে ওয়ান বাই ওয়ান। ডাজের মধ্যেও ফিলসের মধ্যে সিমিলার, ফিলসের মধ্যে ওনার ফ্রাস্ট্রেশনস অথবা আপসেট কোনো কারণে বা কোনোটা নিয়ে প্রবলেম ফেস করে খুব বেশি, এই জিনিসগুলো লিখতে হয়। যেমন উনি বলতেছে এখানে হাশেমের ব্যাপারে বলা হচ্ছে, হাশেম ফিলস আপসেট অর ফ্রাস্ট্রেটেড when the coffee shop does not have good Wi-Fi, is too loud to work, or if there are not any power outlets for his laptop. যদি পর্যাপ্ত পাওয়ার আউটলেটস না থাকে অ্যান্ড এটার জন্য সে ফ্রাস্ট্রেটেড অথবা আপসেট মানে
আপসেট ফিল করে আর কি। হাসেন ফিলস আপসেট ওয়েন দ্য কফি শপ ডাজ নট সার্ভ লাঞ্চ অর সামটাইমস সামথিং দ্যাট হি লাইকস টু ইট। সো এখানটাতে এটা নিয়েও সে আপসেট ফিল করে। প্রত্যেকটা আপসেট অ্যান্ড ওনার ফিলিংসগুলো আর কি, মূলত মনের অবস্থাটা কি সেগুলো, কোনটার কারণে তার মনে উনি কষ্ট পাচ্ছে বা কোনটা নিয়ে উনি ফ্রাস্ট্রেটেড বা কোনটা তার মানে কষ্টের কারণ অথবা ঝামেলার কারণ, প্রবলেমগুলো কি, এগুলোকে আমরা এখানে ফ্রাস্ট্রেশনস অথবা আপসেট অথবা ইউনো বিভিন্ন কথা এরকম নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে মনের অবস্থাগুলো এখানে উল্লেখ করতে পারি। সো আমাদের ক্ষেত্রে যা হবে, আমরা ওইরকম 4টা জাস্ট উপরে টাইটেল দেবো এবং ওই অনুযায়ী সামারি করব। এতে করে যা হবে, আমাদের প্রত্যেকটা ইউজারের একটা সামারি তৈরি হবে। প্রত্যেকটা ইউজারের যে ইন্টারভিউগুলো আমরা করলাম সেই ইন্টারভিউটার একটা সামারি বা জিস্ট আমরা পাবো, এক্স্যাক্টলি ওনারা কী বলছে এবং ওনাদের মতামতটা কী বা ওনাদের এক্সপেকটেশনটা কী, ওনারা কী করতেছে এখন বা ওনারা কী করে থাকে প্রবলেমটা ফেস করার ক্ষেত্রে, ওনাদের মনের অবস্থাটা কেমন হয়। সো এই 4টা ভাগে ভাগ করে ফেললাম আমরা। এটা করলে কী সুবিধা, এটা করার ফলে ধরেন যখন নাকি মানুষ অনেকগুলো ইন্টারভিউ নেয়, 10, 15, 20 জন বা 100 জন, সো এই ক্ষেত্রে দেখা যায় এক একজন ইউজারের ক্ষেত্রে এক এক রকম ডেটা পায়, অনেক ইন্টারভিউ করে রাখে, রেকর্ড করে রাখে সামহাও। সো এখন হঠাৎ করে যদি কোনো একটা ডেটা পান আপনি পরবর্তীতে এবং ভাবেন যে এটা কে জানি বলছিল, সো এটা খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হয়। এখন যদি আপনি প্রত্যেকটা রেকর্ড একটা একটা করে শুনে শুনে মনে করতে হয়, এটা ফর শিওর আপনাদের হয়তো সবসময় মনে থাকবে না, একটা সময় গিয়ে আপনারা ভুলে যাবেন। বা রিসার্চের যখন অনেক ডিপে চলে যাবো আমরা, যদি ইনকেস কোনো একটা ইস্যুস তৈরি হয় বা এটা আইটারেশন আসে যে এই প্রবলেমটা কে বলছিল, এটা কি একার প্রবলেম হয়েছিল কারো, ওনাকে এক্স্যাক্টলি এই প্রবলেমটা কে বলছে এটা একটু আমাকে দেন বা বলেন তো, একটু শুনি, ওনার সাথে কথা বলতে হবে আবার। সো এরকম যখন হবে তখন তো আমাদের ওই ইউজারকে খুঁজে বের করাটা খুবই দুষ্কর হয়ে যাবে। এখন আপনি যদি ম্যাপিং করে ফেলেন, এমপিথি ম্যাপ যদি আপনার রেডি থাকে, তাহলে যা করবেন আপনি জাস্ট এই সেজগুলো চেক করলেই হবে অথবা ডাসগুলো চেক করলেই হবে। স্পেসিফিকলি ডেটাটা আপনি ট্রেস করতে পারবেন খুব সহজে এবং ওই ইউজারের নাম দেখে আপনি খুব সহজে ওনার ডিটেলসও পেয়ে যাবেন। এভাবে আর কি আমরা ম্যাপিং করে রাখলে বড়সড় প্রজেক্ট রান করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো অনেক কাজে দেয়। এবং ইভেন আপনারা যখন নেক্সট স্টেপগুলো করবেন তখনও এটা থেকে ডেটা নিয়ে পরবর্তী স্টেপটা করা লাগবে, এই হলো বিষয়। এটাতে এত মানে চাপনের কিছু নেই, সিম্পলি আপনারা নামটা উপরে লিখে সেইস, থিংস, ডাজ, ফিলস এই 4টা টপিক দিয়ে যেমনটা লিখলাম এইভাবে লিখলেই হবে। আপনারা চাইলে এটাকে ফিগমাতে করতে পারেন অথবা ইউনো টেমপ্লেটস ইউজ করতে পারেন, মানে কি নাম এটার, গুগলের যে একটা এরকম হয় চকলেট বাটন, এখান থেকে স্লাইড ইউজ করতে পারেন, রাইট, স্লাইডটা ইউজ করতে পারেন অথবা চাইলে ডকও এর মধ্যেও করতে পারেন। হ্যাঁ, ইচ্ছা, 3টা অপশন আছে, স্লাইড, ডক অথবা ফিগমা, যেটা আপনাদের পছন্দ হয়। তবে আমি পার্সোনালি প্রেফার করি ফিগমাতে যদি করে রাখেন আপনাদের জন্য পরবর্তীতে এটা কালেক্ট করা ইজি হবে। সমস্যা নেই, আপনারা ডকুমেন্টেই করেন, যদিও আপনারা এগুলো পোস্ট করে রাখবেন ক্লাসরুমে এবং থেকে যাবে পরবর্তীতে, কজ প্রেজেন্টেশনের সময় আপনাদেরকে এগুলো উত্থাপন করতে হবে পরবর্তীতে আর কি। যাই হোক, ডকুমেন্টগুলো যাতে এডিট করা যায় পরবর্তীতে এইভাবে আপনি কালেক্ট করে রাখেন কোথাও একটা, এই হলো বিষয়। আচ্ছা, আমি সোফার যা বললাম এটা কি বোঝা গেছে, কী করতে হবে আপনাদের টিম 1, 2, 3 অ্যান্ড ইমতিয়াজ ভাই? কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাবেন। জি ভাইয়া, তো ওর এক্সপিরিয়েন্সটা হলো ওই যে আপনি যে মানে সিনারিওটা বললেন, বাট আমাদের সিনারিও ডিফারেন্ট, তো আমরা আমাদের সিনারিও অনুযায়ী করব, তাই তো? এক্স্যাক্টলি, আপনাদের সিনারিও অনুযায়ী, এবং আপনাদের তো আলাদা আলাদা ইউজার, এখানে আমি হাশেম নামে একটা ব্যক্তির কথা উল্লেখ করলাম, আপনাদের প্রত্যেকজন ইউজারের হয়তো এরকম আলাদা আলাদা নাম দিয়ে আপনি উল্লেখ করে দিলেই হবে। আচ্ছা, টিম থেকে একটু রেসপন্সগুলো শুনি, অ্যাটলিস্ট রিপ্রেজেন্টেটিভ যারা আছেন একটু বলেন বুঝছেন কিনা। না ভাই, ক্লিয়ার। গ্রেট। আচ্ছা, তাহলে আপনাদের আগের যে কাজগুলো বাকি আছে আপনাদের টিমের সেগুলো করে ফেলতে পারবেন, অ্যান্ড যারা ইন্টারভিউ করেছেন তারা অবশ্যই এইটাও করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি একটা টাস্ক অ্যাসাইন করে দিচ্ছি, ইন দ্য মিন টাইম আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা ইন্ডিভিজুয়াল টাস্ক, সবাই করবেন, যারা যারা ইন্টারভিউ নিয়েছেন সবারই 3টা করে হয়তো হবে ম্যাক্সিমাম, বা 4টা, যেই কটা নেবেন ওগুলো। আজকে 12, নেক্সট আপনাদের ক্লাস আবার সরি আজকে 11, নেক্সট ক্লাস কবে আবার, সানডেতে না মানডেতে? 15-এ, রাইট?
ঠিক আছে, তাহলে আই হোপ করে ফেলতে পারবেন। অ্যান্ড সবাই ডক ফাইলে করেন অথবা যেখানেই করেন এখানে সাবমিট করে দিলেই হবে। জি, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। জি প্লিজ। আমার একটা ওই যে হোম পেজ করছিলাম, অনেক সময় পাইনি তো, এজন্য একটু দেখবেন, একটু কাজ, অল্প একটু সামান্য কাজ বাকি আছে, তারপর একটু দেখেন তো ভাই এটা বিহান্সে রাখা যাবে কিনা। চ্যাট বক্সে একটু দিয়ে আমাকে লিংকটা। ঠিক আছে ভাই, দিচ্ছি। জি, বাকিদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জানান। জি ভাইয়া, দিচ্ছি। ওকে, কোনটা ভাইয়া? এই যে এটা ভাইয়া। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডার্ক করতে পারেন কাইন্ডলি। ফাঁকা জায়গায় ক্লিক করেন, তারপর এখানে কালার পাবেন একটা, যে কোনো জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, তারপর এখানে কালারটা ব্ল্যাক করে দেন। গুড। ইমেজটা একটু ক্লিয়ার হলে ভালো হয় আই গেস। এই তো পারফেক্ট। আচ্ছা, এটা কি ক্যারোসেল বা স্লাইড হবে? হ্যাঁ, এভাবে। এখানে স্পেসটা অনেক বেশি হয়ে গেছে ভাইয়া, এই বক্স এবং এটার মাঝখানে। আমি মনে হয় এই কাজটা দেখছিলাম, তাই না? দেখছেন, এখানে স্পেস অনেক বেশি, এত না। বুটস্ট্র্যাপ গ্রিড বা গ্রিড সিস্টেম মেনটেন করছেন না, 24 অথবা 30 পিক্সেল গ্যাপ থাকবে সর্বোচ্চ, এত না, এত গ্যাপ হয় না। টেক্সট এখানে কমায় দেন, এত লিখতে হবে না। আর যদি লেখানো এখানে এন্টার দিয়ে, এটা তো এন্টার হওয়ার কথা না, এখানে ভেঙে গেছে টেক্সটটা, এক লাইনই হবে। গুড ট্রাই। এখানে চাইলে 2 লাইন রাখতে পারেন, এখান থেকে ধরে অল্টার ধরে দুই পাশে একটু লম্বা করে দেন, 2 লাইন হোক। এটা কি হোভার বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। একটু গ্রে কেমন জানি ফ্যাকাশে লাগতেছে দেখতে। এটা ডার্ক করা যায় কিনা দেখেন তো। একটু ডিপ কালার দিলেন, তারপর এখানে কিছু একটা লেখা আসলো হোয়াইট কালার দিয়ে, তখন ভালো লাগবে। এইটা কি এখানে এরকম বাঁকা কেন, র্যান্ডম বাঁকা? এটা পেন টুল দিয়ে ধুপধাপ করে ফেলছেন নাকি না একটু কার্ভ করতে যাচ্ছিলেন? কার্ভ করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না পেন টুল দিয়ে। আচ্ছা, কার্ভ করতে যদি একান্তই না পারেন তাহলে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা, তারপর স্ট্রেট এখানে চলে যাবেন, তারপর স্ট্রেট এখানে আসার পর এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে ধরে রাউন্ড, কর্নার রাউন্ড বাড়ায় দিবেন, তাহলে অটোমেটিক কার্ভ হয়ে যাবে। জি। এই নিচের দিকে একটু স্পেস রাখেন, সেন্ড মেসেজের সাবমিট মেসেজের নিচে একটু গ্যাপ কম হয়ে গেছে, উপরে এবং নিচে সমান গ্যাপ থাকবে, উপরে এখানে বেশি। এই এজগুলো যদি রাউন্ড করতে চান প্রপারলি রাউন্ড করেন, ভালো লাগবে। এইটা এবং এইটাকে ধরেন, তারপর রাউন্ড করেন। এটাকে অ্যাজ ইট ইজ আগে যেমন বললাম ওরকম ডার্ক কালার দিয়ে করতে পারেন। নট ব্যাড, ভালো হয়েছে কাজটা, তবে কারেকশনগুলো করলে পারফেক্ট হবে। থ্যাংক ইউ ভাই, রাখতে পারেন বিএনসি, সমস্যা নেই। ওকে গাইজ, আমরা তাহলে কনক্লুড করবো যদি না আপনাদের কোনো প্রশ্ন থাকে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।